আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের দ্বিতীয় সেমিফাইনাল সাকিব এন্ড রাকিব ফুটবল টুর্নামেন্ট বাংলা ফুটবল একাডেমি মাঠ, বাংলা ফুটবল মাঠ থেকে আজকে বাদে পাশা প্রবাসী ফুটবল একাদশের যিনি পৃষ্ঠপোষক জনাব চুনু মিয়া, দুবাই প্রবাসী সাবেক ফুটবলার, ওরা লাইভ স্পন্সরে রয়েছে আমরা এখানটিতে। দর্শক মন্ডলী, দ্বিতীয় সেমিফাইনালে এই টিমের প্রতিপক্ষ লোকাল টিম বাংলা ফুটবল একাডেমিতে আমরা যেমনটা দেখছি এই মুহূর্তে মাঠে অনেক প্লেয়াররা আস্তে আস্তে প্রবেশ করছেন এবং কালো চশমায় বেশ চমকপূর্ণ একটা জার্সি, না সেই চমকপূর্ণ একটা টুর্নামেন্টের কথা মনে করিয়ে দিতে হয়। সেরকম জার্সি যদি থাকে তাহলে সেটা আরো বেশি জাঁকজমকপূর্ণ হয়ে উঠে বলা যায়। আমরা নজরুল ভাই গায়ে দেখতে পাচ্ছি তিনি কিন্তু রয়েছেন প্রবাসে এবং তার টিমে আজকে একটা কঠিন পরীক্ষা। আমরা যেটা দেখছি টিমের সাথে রয়েছেন আব্দুল হাকিম ভাই টিম ম্যানেজার, চুনু মিয়া ভাইয়ের পক্ষ থেকে স্বাগতম এবং তিনি হয়তো বা শুনছেন আমরা যেমনটা দেখছি তিনি অন্য একটি লাইভে কথা বলছেন, ওনার সাথে কথা বলার চেষ্টা করব। ওনার পাশাপাশি রয়েছেন যিনি টিমের সাথে ভাইস ক্যাপ্টেন। তো আসলে আজকে লাইভ স্পন্সর কিন্তু আপনাদের পৃষ্ঠপোষক জনাব চুনু মিয়া, যিনি সাবেক ফুটবলার ছিলেন এবং প্রবাস থেকে তিনি আপনারই চাচা খেলা উপভোগ করছেন। তো কি বলবেন SS24 আজকে? আসসালামু আলাইকুম। আমাদের জন্য দোয়া করবেন একটা সুন্দর খেলা উপভোগ দেওয়ার জন্য। আপনারা আমাদের প্লেয়ারগুলো খুবই ফরেনার নয়, সব আমাদের এলাকার সিলেটের জেলার সব সদস্যগুলো দিয়ে আমাদের খেলা উদ্বোধন করতেছি। আর খেলাটা খুব সুন্দর উপভোগ করবেন, খুব সুন্দর খেলাটা হবে। আমাদের সব লোকাল মানে সিলেট জেলা দলের যা সব ছিলেন সবাই আমাদের এই মাঠে, অবশ্যই সমস্যা নেই, আপনাদের খেলাটা দেখবেন আর সুন্দর খেলা উপভোগ করবেন। আমরা সুন্দর খেলাটা দিয়ে যাবো ইনশাল্লাহ। কি মনে হয় আজকে সেমিফাইনালের আগে কি এটা ফাইনালের পরীক্ষা হতে যাচ্ছে? জি জি, আজকে ফাইনাল পরীক্ষা হবে। শুভকামনা জানাই আপনার টিমের জন্য। এবং আমরা নজরুল ভাইকে দেখছি, তিনি আজকে এসেছেন নজরুল ভাইয়ের সাথে। নজরুল ভাই, গতকালকে মতো আমরা একসাথে যাওয়া হবে। আর চন্দনপুরের মিডিয়া পয়েন্ট 24 এর আপনি আসলে একটা পরিচয় দেখে বাঁচতে পারবেন না, তিনি রীতিমতো আমার পছন্দের একজন ব্লগার হতে পারেন, লোকাল কোনো ব্লগার হলে, এবং যার ভিডিওগুলো আমার খুবই ভালো লাগে। তো আমাদের মিডিয়া পয়েন্টের রাজেশ ভাই এসেছেন, আজকে খুবই ভালো লাগছে, চশমা এবং ক্যাপে খুবই স্মার্ট লাগছে। তো ধন্যবাদ জানাই ওনাকে। এবং এই মুহূর্তে কিন্তু ফটো সেশন হচ্ছে ওই দিকটায়, আমরা কথা বলবো যিনি টিম ম্যানেজার সাথে রয়েছেন, ওনার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। ফটো সেশনে যোগ দিচ্ছেন এই মুহূর্তে বাদে পাশা প্রবাসী ফুটবল একাদশ, একাধিক তারকা রয়েছেন, লোকাল প্লেয়াররা মাঠ মাতাবেন, এটা অবশ্যই। আমরা টিম ম্যানেজারকে ভাই ভাই আমরা টিম ম্যানেজারের সাথে কথা বলবো এই মুহূর্তে। নামটা কি? আব্দুল সালাম ভাইয়ের সাথে কথা বলবো। টিম ম্যানেজার জনাব আব্দুল সালাম, এই মুহূর্তে আমরা বিশেষ ওনার সাথে কথা বলতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জি, SS24 চ্যানেল থেকে আজকে চ্যানেল ভাইকে প্রথমে ধন্যবাদ জানাই। আজকের এই আমাদের মাদে প্রবাসী ফুটবল একাদশ এই ওয়ার্ম আপ ম্যাচের দৃশ্য দিরা, এবং বিশেষ করে আমরা তো জেনুইন, আমরা নিজের গরম চ্যানেল হইল কি কুচিয়ারা টাইম, যেটা তো অবশ্যই আপনারা চিন্তা। আর বিশেষ করে আজকে আমাদের টিম গঠন হচ্ছে, এটা নিয়ে অবশ্য আমরা আশাবাদী
সবার কাছে দোয়া চাই আর যে আমরা জয়লাভ করতাম, ইনশাল্লাহ জয়লাভ করতাম। আমরা সবাই দোয়া করতাম, আমরা আমার বাদবাসা প্রবাসী ফুটবল একাদশের লাগি দোয়া করতাম আজকে আমরা যাতে জয়লাভ করতে পারি, কারণ প্রতিপক্ষ শক্তিশালী, তারা লোকাল টিম আর আমরা একটু একই ইউনিয়নেরও টিম, তবে দুইটা গ্রাম আগে। তো বিশেষ করে দলের জন্য শুভকামনা রইল, যাতে যে ভালো খেলবে রেজাল্ট পাবে বাস্তবে দেখান। তবে সবাই দোয়া করবেন আমাদের টিমের লাগি, বিশেষ করে ইনশাল্লাহ আমরা জয়লাভ করে মাঠ থেকে যাইতাম। আর সবার কাছে আমাদের প্রত্যাশা এবং ভালো থাকা, আর পরবর্তীতে মানে টিম সম্বন্ধে কথা হইব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স সকল, SS 24 আছেন, আমার বাংলা টিভি আছেন, কুশিয়ারা টাইমস আছে। আজকে বাংলা ফুটবল একাডেমি মাঠে বাংলা ফুটবল একাডেমির আয়োজনে পৃষ্ঠপোষকতায় দুবাই প্রবাসী জনাব নজরুল ইসলাম সাহেব আজকে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে যে দুটি শক্তিশালী দল আজকে একে অপরের মোকাবিলা করবেন, তারা হচ্ছেন বৃহত্তর বাজেভাষা প্রবাসী ফুটবল একাদশ বনাম বাংলা ফুটবল একাডেমি। শক্তিশালী কিন্তু দল দল আমি দেখি আর বালা প্লেয়ার হলাইছেন। আমি বাজেভাষার ফুটবল প্রবাসী ফুটবল একাদশের কিছু ঘোষণা করতাম স্যার। আজকে এই খেলায় বৃহত্তর বাজেভাষা প্রবাসী ফুটবল একাদশের যারা খেলাইবা যতটা গোল হইব প্রত্যেক গৌলে 1000 টাকা করে দিবা বাজেভাষা গ্রামের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী জনাব হারুন আল রশিদ মামুন সাহেব। এবং আরো একটা ঘোষণা, প্রথম গোল জেন দিবা কান্দে 1000 টাকা দিবা সৌদি আরব প্রবাসী খালেদ আহমদ ভাই। দ্বিতীয় গোল জেন দিবা কান্দে 500 টাকা দিবা সৌদি আরব প্রবাসী খালেদ আহমদ ভাই। এছাড়া এই টুর্নামেন্ট আজকে বাজেভাষার পক্ষে যারা খেলাইরা আমরা যদি জয়লাভ করতাম পারি, প্রত্যেক প্লেয়ারের লাগি অবশ্যই স্পেশাল গিফটের ব্যবস্থা আছে। আর এই মাঠও যদি কেউ না বাজেভাষা ফুটবল প্রবাসী ফুটবল একাদশের কেউ যদি হ্যাট্রিক করতে পারেন, হ্যাট্রিক যদি করতে পারেন, তাহলে 10,000 টাকা পুরস্কার দেওয়া হইব। 10,000 টাকা হ্যাট্রিক কেউ করতে পারলো। আর বাকি হইল গিয়া এই টুর্নামেন্টে এই পর্যন্ত নিয়ে আইতে গিয়া আমাদের বাজেভাষা প্রবাসী ফুটবল একাদশের পৃষ্ঠপোষক দুবাই প্রবাসী সাবেক কৃতি ফুটবলার দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী জনাব চুনু মিয়া সাহেব, তাই অনেক পরিশ্রম করছেন, তাদের আমি ধন্যবাদ জানাই। আমরা বৃহত্তর বাজেভাষা প্রবাসী ফুটবল একাদশের টিম ম্যানেজার সাবেক কৃতি ফুটবলার কৃতি ক্রিকেটার জনাব মাস্টার আব্দুল সালাম সাহেব, আমরা কোচ হইলা গিয়ে আব্দুল হাকিম ভাই, আমার সামনে আছেন বিশিষ্ট সমাজসেবক আলমগীর হোসেন ভাই, আছেন আমার সামনে আমার শ্রদ্ধা বড় ভাই আব্দুল আলিম পাপলু ভাই, আলিমুদ্দিন পাপলু ভাই, হাকিম ভাই সহ আমরা আছি। আমরা তো অবশ্যই বাজারের পক্ষে থামো, কিন্তু বাংলার জন্য শুভকামনা রইল। আমার গ্রামের টিম আমি তো অবশ্যই পক্ষে আছি। দোয়া করি আর আল্লাহ পাকে আজকে ইজ্জত দিয়ে আনতে আমরা বিদায় দিতা। তবে বাগলাও আমরা এলাকা, আমরা মায়ার ভাই তাই টান লাগে শুভকামনা রইল। শেষ পর্যন্ত সুন্দর খেলার জয় হোক, এটাই প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। কুশিয়ারা টাইমস আপনারা জানেন অত্যন্ত পরিচিত, এবং আমরা প্রায় নিকটবর্তী মাটিজুড়া গ্রাম থেকে উঠে আসে আমি সেই অন্যতম ক্ষুদ্র ব্যক্তি। যাই হোক, এই মুহূর্তে আমরা যাচ্ছি বাজেভাষার অন্যতম যিনি ফুটবল একাদশের যিনি কোচ, তাহলে তিনি তো অন্যতম অবশ্যই। এবং আজকে কতটা অনন্যতা কাজ করবে তার টিমে আমরা ওনার কাছ থেকে শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। থ্যাংক ইউ SS 24 কে আমাকে স্মরণ করার জন্য। প্রথমে আমি SS 24 এর সকল দর্শক ফলোয়ারকে অভিনন্দন জানাই। দ্বিতীয়ত আজকে আমরা এসেছি বৃহত্তর বাজেভাষা প্রবাসী ফুটবল একাদশ নিয়ে সেমিফাইনাল খেলার জন্য। আমাদের প্রতিদ্বন্দ্বী টিম বৃহত্তর বাংলা ফুটবল একাদশ। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি দেশের সুনামধন্য প্লেয়ার নিয়ে আসার জন্য, যথাসাধ্য চেষ্টা করেছি। আপনারা সকলে দোয়া করবেন আমরা আমাদের সেরাটা উপহার দিতে। আমরা সকলের কাছে দোয়া প্রত্যাশী এবং বিশেষ করে বৃহত্তর বাজেভাষা প্রবাসী ফুটবল একাদশের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করি। আশা করি আমাদের টিম আমরা জয়লাভ করব, এই প্রত্যাশা আমাদের দৃঢ় বিশ্বাস। এই নিয়ে আমরা মাঠে এসেছি, তবে দোয়া করবেন আমাদের জন্য। আমরা যথাসাধ্য চেষ্টা করব। আমরা চেষ্টা করেছি আমাদের অত্র এলাকার সুনামধন্য প্লেয়ার নিয়ে আসার জন্য। আপনারা জানেন ঢাকা একটা লিগ চলতেছে, যার কারণে প্রত্যাশা মতো আমরা প্লেয়ার নিয়ে আসতে পারি নাই, কারণ সব প্লেয়ার বৃহত্তর সিলেটে ঢাকাতে লিগে খেলাধুলা করতেছে। তাই
আমরা প্রত্যাশার মতো প্লেয়ার নিয়ে আসতে পারি না, তার জন্য আমরা দুঃখিত। ইনশাআল্লাহ আমরা যদি আজকে যুক্ত হতে পারি, আপনাদের দেশের প্রত্যাশার মতো টিম নিয়ে আমরা মাঠে নামবো, এই কামনা ব্যক্ত করে আজকের ম্যাচ দেখানো বিদায় নিলাম। সালাম আলাইকুম। এবং আমি বাধ্যবাসা প্রবাসী ফুটবল একাদশের পক্ষ থেকে একটি ঘোষণা করতেছি, বৃহত্তর বাধ্যবাসা প্রবাসী ফুটবল টিমের পক্ষ থেকে আজকে টিম জয়লাভ করলে ইত্যাদি স্টোরের পক্ষ থেকে পুরো টিমকে একটি স্পেশাল পুরস্কৃত করা হবে। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন। সালাম আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাই এবং অত্যন্ত সুন্দর সুন্দর কথা শুনছিলাম। আমরা মনে হয় একটু অতিথিদের কাছে যাব, যেখানে অতিথিরা অত্যন্ত আগ্রহের সাথে দাঁড়িয়েছেন এবং ওনারা কিছু মূল্যবান কথা অবশ্যই এখানে বলে যাচ্ছেন খেলোয়াড়দের উদ্দেশ্যে হয়তোবা সেখানে। এবং আমরা দেখছি এখানে আমি আগে আপনার লাইভ আমাদের মধ্যে উপস্থিত আছেন এবং ডক্টর লিটন আহমদ এবং সমাজসেবা প্রতিটা যার জন্য সবাইকে পরিচয় করে দিচ্ছেন, সবাইকে সরি এবং বক্তব্য নিয়ে আছেন বাংলা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা, যার স্বপ্ন আজকে মিলন হয়ে গিয়েছে, বুলবুল ইসলাম সাহেবকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আর আমরা বাংলা টিভিতে আমার একাডেমির পক্ষ থেকে মাথা লাগি যে সুযোগ সুবিধা দেওয়ার জন্য আজকে এই যে মহান অতিথি হল বা এই মহান বিশেষ অতিথি হল, আমি আমার সৌভাগ্য যে তাই আমার এই টুর্নামেন্টে অংশগ্রহণ করায়। আর যেহেতু আমার বন্ধু সুনীল বাদেবাসা টিম আর আমার টিম, আমি ইনশাআল্লাহ ওটা টিম 100, আমি আশাবাদী আমার টিমে ভালো সুন্দর খেলা উপহার দিব। আর এই খেলাটার উপভোগ করবা সাধারণ জনগণ, ফুটবল দেশ ও বিদেশে ব্রাদার আছো, সবে দোয়া করবো আমার টিমটা আমি অত পরিশ্রমের মাধ্যমে আমার এলাকার সহযোগিতা সহযোগিতায় আমার নতুন জায়গার আমার একাডেমির প্রতিষ্ঠাতা আমার আমার নতুন আমার এই একাডেমি আজীবন দাতা সদস্য, আমার বাংলা সাবেক আমার আজীবন দাতা সদস্য তালিবানার ইটালি প্রবাসী, পাশাপাশি আমার গ্রামের যত বাইলেন ইউরোপ আসন বিদেশ আসন সকলে আমি দোয়া কামনা করি যে আজকে আমার টিমটা চ্যাম্পিয়ন হইতো, বালা খেলা খেলতো, বালা সম্মানজনক খেলা দেখতো, এটাই না আমার ভাগ্য ব্যাপার। আপনারা সবে আমার টিমের লাগি দোয়া করবা। ওকে, ভালো থাকি। সালাম আলাইকুম। আমি আজকের প্রধান অতিথি জয়দেব সিলেট জেলা এবং সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী এই এলাকার কৃতি সন্তান, এই জনপদের কৃতি সন্তান জনাব জাহিদুর রহমান বিএসি সাহেবকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি টুর্নামেন্ট সম্পর্কে। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। রাকিব ব্যাংক সাকিব ফুটবল টুর্নামেন্টে থেকে আয়োজিত বাংলা ফুটবল একাডেমি ব্যবস্থাপনা আজকের সেমিফাইনালের সর্বশেষ রাউন্ডে দুর্দান্ত খেলার দেশ বিদেশে থেকে আগত জাতীয় দলের বিভিন্ন সেক্টরের সুনামধন্য প্লেয়ারদের উপস্থিতিতে, আজকে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে বাংলা ফুটবল একাডেমির ব্যবস্থাপনায় জনাব বুলবুল ইসলাম সাহেবের সার্বিক সহযোগিতায়, বৃহত্তর বাংলা এলাকার জনসাধারণের সহযোগিতায়, প্রবাসীদের সহযোগিতায় আজকের এই দুর্দান্ত আয়োজনকে আমি সাধুবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা রাখি আজকের খেলার মাধ্যমে এই এলাকাবাসী সহ দেশ বিদেশের সবাই অত্যন্ত নিপুণ ভাবে ফুটবল খেলা উপভোগ করবেন এবং আমরা যাতে এই ফুটবল ম্যাচকে স্বয়ংসম্পূর্ণভাবে সুন্দরভাবে শেষ করতে পারি, সকলের দোয়া প্রত্যাশা রেখে বাংলা ফুটবল একাডেমির সকল কর্মকর্তা সহ বৃহত্তর বাংলাবাসী অত্র ইউনিয়নের যে যে অবস্থান থেকে আমাদেরকে সহযোগিতা করছেন এই খেলা আয়োজনের জন্য সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে কুশিয়ারা অঞ্চলের সকল মানুষের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বিশেষ করে ধন্যবাদ জানাই দুবাই প্রবাসী আজকের খেলার পৃষ্ঠপোষক সকলের প্রিয় মুখ জনাব নজরুল ইসলাম সাহেব
সাহেবকে, যার অত্যন্ত পরিশ্রমের টাকা দিয়ে আজকের এই টুর্নামেন্ট আয়োজন করেছে। আমরা সকলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ ও সাধুবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আপনাদের কাছে বিনীত দাবি অনুরোধ জানাচ্ছি, দয়া করে মাঠে কেমন হবে চলে যান। কেমন হবে আজকে? ভালো হবে, আজকের খেলা ভালো হইলো। সবার প্রিয় দেশপ্রেমিক সন্তান সাকিবের রাকিব টুর্নামেন্টে আমি ধন্যবাদ জানাই আমার আমাদের মাঝে উপস্থিত আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। আজকে যে আমাদের খেলা চলছে লাস্ট আজকে প্রধান অতিথি হিসাবে আমাদের আরো অনেক মেহমান আমাদের এখানে আছে। আর আমি বলার কিছু নেই, আজকে আমরা বাংলা এবং মাঝে আমরা একই ইউনিয়নের দল। আমরা আশাবাদী আজকে কে হারবে কে জিতবে এখন আমি বলতে পারবো না, এখন আমি নিশ্চয়তা দিতে পারছি না। আমার কাছে লাগছে দুটোটা দলই জিতে আছে। তবে আমি ধন্যবাদ জানাই সবাইকে আজকে যে আজকে খেলা দেখার জন্য যে দর্শক আসছে বা সবাই আজকে আমার এই বলে আমার বক্তব্য শেষ। সবাইকে সময় স্বল্পতা দেখার জন্য বক্তব্য দিতে পারছি না। আপনারা সবাইকে আমরা স্টেজে দিব ইনশাআল্লাহ। আপনার কাছে দুঃখিত। সদর গোলাপগঞ্জ উপজেলার একাধিক তারকা সমৃদ্ধ এবং কোয়ালিফিকেট আছেন। আমরা সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা একটু এগিয়ে যাচ্ছি আমাদের স্টেজে থেকে কিছু দেখানো হচ্ছে। এখানে যিনি অফিসিয়াল ধারা বিবরণ নিতে আছেন, এটা আমরা হয়তো মাইক্রোফোনে প্রকাশ করব। আর মাইক্রোফোনে প্রকাশ করলে খেলোয়াড়রা মাঠে যাবেন, তারা দুই হাত নাড়িয়ে সকলকে উৎসর্গ করবেন। আমরা সবাই আছেন এবং ছেলের জেলা ধারাভাষ্যকার সংস্থার যিনি ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল্লাহ ভাই রয়েছেন ধারা বিবরণ নিতে। কমিটি আছেন শামীম ভাই, ধন্যবাদ জানাচ্ছি শামীম ভাই আপনাকে। ইনাত ইসলাম হাওতলার যিনি পরিচালক এবং ক্রীড়াঙ্গনে যারা ব্যাপক পরিচিতি আমাদের টুর্নামেন্ট কমিটির এবং অনেক দর্শক কিন্তু দেখছি আপনার মাঠে রয়েছেন এবং অতিথিরা এগিয়ে আছেন উপদেষ্টা যারা আছেন তারা মাঠের মধ্যে খালি। আপনার মনে হয় একটু আমরা মনে হয় একটু আমাদের নির্দিষ্ট জায়গায় চলে আসতে হচ্ছে। আপনাদের টুর্নামেন্টের অগ্রাজ আমরা রমজানের আগে বেশ কয়েকটি টুর্নামেন্টে করেছিলাম। গত 18 এপ্রিল তাজপুর নিশিকান্ত মঙ্গল চন্দ্রে মডেল উচ্চ বিদ্যালয়ের গ্রাম ফাইনালে আপনাদের সেমিফাইনালের তথ্য দিয়েছিলাম। আজকে অসংখ্য দর্শক ছেলে থেকে এসেছেন যারা সকাল থেকে আমাকে ফোন করেছেন মাঠের গন্তব্যের জন্য। আমরা যাদেরকে বলে দিয়েছি তারা এসেছেন। আমরা আমাদের তরফ থেকে শুভেচ্ছা জানাই। যারা মাঠে আছেন দয়া করে মাঠের বাইরে চলে আসুন, আপনাদের অনুরোধ জানাচ্ছি। আমাদের সাথে এই মুহূর্তে শামীম ভাই আছেন। ভাই আছেন, ধন্যবাদ জানাই। আপনারা জানেন পরিচিতি রয়েছে, সেই অবদান এবং আপনাদের যাদের অবদান, বিশেষ করে যারা কমিটি আছেন তাইকে আমাদের বাংলা এলাকা অনেক শুভকামনা জানিয়েছেন। একটু না বলেই নয়, যিনি আজকের ম্যাচে লাইভ স্পন্সর প্রবাসী সাবেক ফুটবলার জনাব চুনু মিয়া, ধন্যবাদ জানাই। একাধিক কমিটি, পাশাপাশি তিনি প্রধান উপদেষ্টা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাদের শাখা এবং সেই সাথে উপদেষ্টা ওসমানী স্মৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটি এবং আমরা জানি যে তিনি দেশে এবং প্রবাস থেকে আমাদের সাথে যুক্ত হয়ে খেলা দেখছেন কিংবা দেখবেন। আমরা এই শুভেচ্ছা বার্তা যাচ্ছি। আপনি আপনাদের দাঁড়ানোর জন্য
যাই হোক, যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। খেলা শুরু হবার ঠিক এদিকে আমরা যেমনটা দেখছি সাদা জার্সিতে প্রতিপক্ষ টিম আজকের দ্বিতীয় সেমিফাইনালের বাগলার এই সাদা জার্সিতে তারা মাঠে প্রবেশ করেছেন। আমরা একটু জার্সির কালারের সাথে মিল রেখে স্কোরবোর্ডের কালারটা দেওয়ার চেষ্টা করছি। ওই যে খালা 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 এগুলো ডিফেন্স না হবে 8 আর 2 দর্শকের উপস্থিতি আজকেও নজর কাড়ার মতো, নজর কেড়ে নেওয়ার মতো আজকেও দর্শকদের উপস্থিতি। খেলা শুরু হইলে আচ্ছা, তো যাই হোক মাঠের মধ্যে যারা লাইন আপ হচ্ছেন, আমরা খেলাটা শুরু হবার সাথে সাথে কিন্তু স্কোরবোর্ডটা আর একটু রেডি কালারটা মিলিয়ে নিচ্ছি। গোল করতে পারে তাহলে কান্তি বাসন্ত রাখি কালের সাথে রাজনীতি হবে। So দয়া করে আমি দেখতে পাচ্ছি আমাদের মসজিদের গেটের উপরে যারা আছে দয়া করে নেমে যান, মসজিদের গেটের উপরে যারা আছে দয়া করে নিচে নেমে যান। করবেন না, তারা অবশ্যই নেমে যাবেন। সবাইকে জাতীয় সঙ্গীতের জন্য উপস্থিত হবে আমি অনুরোধ করছি, জাতীয় সঙ্গীতের জন্য সবাইকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি। আনুষ্ঠানিক দর্শককে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আরম্ভকালীন আনুষ্ঠানিকতা আজকে দ্বিতীয় Junaid Ahmed SPF সাথে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আজকের তৃতীয় সেমিফাইনালের আনুষ্ঠানিকতার যে পর্বটা সেটা ইতিমধ্যে মাঠের মধ্যখানে শুরু হয়ে গেছে। কেবল অপেক্ষার পালা এবং খেলোয়াড়দের খেলোয়াড়ি কৌশল উপভোগ করার সময়টা চলে আসছে আস্তে আস্তে। এক বুক আশা প্রত্যাশা আজকে দুটি টিমেরই
যেমনটা দেখছি অনেকেই আমাদের ভাই যাই হোক নজরুল ভাই নজরুল ভাই আমরা নজরুল ভাইকে দেখছি মুচকি হাসিতে আজকে রয়েছেন আলমগীর হোসেন রাজ ভাই আছেন আমাদের সাথে আলহামদুলিল্লাহ ভালো আছি রাজ ভাই কেমন অবস্থা আপনার কি অবস্থা আপনার তো সাকিব এন্ড রাকিব ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের আজকে বলা যায় একই ইউনিয়নের দুটি টিমেরই কঠিন পরীক্ষা খেলা কোন মাঠে অনেকেই জানতে চাচ্ছেন খেলা গোলাপগঞ্জ উপজেলার অত্যন্ত ঐতিহ্যবাহী এই মাঠটা হচ্ছে বাগলা ফুটবল মাঠ খেলার মাঠ একদম বাজার সঙ্গে একাডেমি মাঠ নামে পরিচিত রিসেন্টলি যেটা আপনারা জানেন তো এই মুহূর্তে খেলোয়াড়দের সাথে হ্যান্ডশেক পর্বটা সেরে নিচ্ছেন ব্লু জার্সিতে বাদে পাশা বাদে পাশা ফুটবল দল বেশ কিছু লাকা প্লেয়ার রয়েছেন এই টিমে আজকের ম্যাচে লাইভ স্পন্সর জনাব চুনু মিয়া দুবাই প্রবাসী সাবেক ফুটবলার যিনি বাদে পাশার ভাই গেলেও আপনার লেন্সে বাড়ি মেলে করমর্দন সেরে নিচ্ছেন তোমাদের কান্দ বুয়াইও এরে ওর কি সাপ তারার দেখুন থাকবো কিন্তু তোমাদের কান্দ ইল্লাই যারা এই টুর্নামেন্টে আমন্ত্রিত সম্মানিত অতিথি মহোদয় তারা কিন্তু চলে এসেছেন আমরা তাদেরকে নিশ্চিত করে আমাদের তাদের নিজ আসনে বসার চেষ্টা করেন এবং যারা অতিরিক্ত খেলোয়াড় ম্যানেজার কোচ আপনাদের দাদাকে টাকার জন্য বিশেষ তাদেরকে নির্ধারিত জায়গায় বসাবেন সবাইকে আমাদের পক্ষ থেকে উভয় দলের জন্য শুভকামনা জানিয়েছেন জুনেদ আঙ্কেল নাজিমউদ্দিন আছেন নাজিমউদ্দিন ভাইকে ধন্যবাদ জানাই আজকের এই ইম্পর্টেন্ট দ্বিতীয় সেমিফাইনাল সাকিব এন্ড রাকিব ডাবল মোটরসাইকেলের দেখতে পাচ্ছি আমাদের গোলার ভিতরে অনেক দর্শক আছে আপনারা বাইরে চলে যান রাস্তা রাজা বাম্পা মোটরসাইকেল কাদের ভাগে যাচ্ছে দক্ষিণ সাইডে অনেক দর্শক আছে আপনারা বাইরে চলে যান গোলারের ভিতরে অনেক দর্শক আছেন স্বেচ্ছাসেবক দলকে বিশ্লেষণ করছি দয়া করে তাদেরকে বাইরে দেওয়ার জন্য ভাই ওগুলা এখানে কোন সামনে বই দিব এই সাইড বুঝছেন পুরা কষ্ট করিয়া আপনারা বই গেলে আরাম না রাজু আহমেদ ভাই আছেন ধন্যবাদ জানাই আপনাকে প্ল্যানিংটা সেরে নিচ্ছেন টিম প্ল্যানিংটা সেরে নিচ্ছেন আমাদের ভাই 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 দোকান চেয়ার কেন বই দোকান সারে কোনো ও ভাই এরে দোকান চেয়ার চালানো বই দোকান আপনারা চেষ্টা করতে হই যায় এখানে আজকে কিন্তু এই বড় ভাই 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 কষ্ট করে ভাই ভাইয়া একটু কষ্ট করি আপনার হেল্প করা লাগবে ইয়া মালিক এটা তোরা কষ্ট বই দিন না ভাই তুই ধরেন যান না
খালেদ মাসুদ ইমন ভাই আছেন। বাগলা 2 লিখেছেন, বাদে পাশা 1 লিখেছেন। ও লেটস সি কি হয় আজকের এই ম্যাচে। আজকের এই ম্যাচে কি আসে সেটাই দেখার বিষয়। সেটাই দেখার বিষয়। আজকের এই ম্যাচে লাইভ স্পন্সর জনাব সুনো মিয়া, দুবাই প্রবাসী সাবেক ফুটবলার। তিনি প্রবাসে আছেন, তিনি দেশের বাইরে আছেন, তিনি সেখান থেকেই খেলা উপভোগ করে যাচ্ছেন। আমরা ধন্যবাদ জানাই। দূর প্রবাস থেকে তিনি খেলাটা উপভোগ করে যাচ্ছেন। নাজিমুদ্দিন ভাই, ঢাকা দক্ষিণে কোন প্লেয়ার কোন টিমে দিয়ে খেলা? আচ্ছা, আমরা প্লেয়ার লিস্টে কোনো পাইনি। আপনাদেরকে মাইকে আবার শুনে তাদের নামগুলো বলার চেষ্টা করবো, কিংবা খেলার মাঠে প্লেয়ারদের দেখলে অবশ্যই চেনা যাবে। আমরা সেই চেনা নামগুলোকে বলে দেবো। নাজিমুদ্দিন ভাই, নাজিম ভাই আপনাকে আবারও অশেষ ধন্যবাদ। দুটি টিমেই আমার মনে আছেন, আমি একজনকে দেখতে পেয়েছি অলরেডি, এবং যিনি অধিনায়কের দায়িত্ব পালন করছেন 2 নম্বর জার্সি সজীব রয়েছেন। হ্যাঁ, একজনই পেয়ে গেছি বলা যায়, গোলাপগঞ্জের লোকাল বয় সজীবকে দেখতে পাচ্ছেন রয়েছেন। তো ওই যে আমরা যেখানে বিলাল সিলেট ভাই আছেন, আইডি থেকে বিল্লাল ভাই আছেন, আর শ্যামল ভাই যদি বাংলা টিমে, তাহলে আমি পুরস্কার পাবলাম কাতার প্রবাসী, আমার বাড়ি বাঁকুড়া। আচ্ছা, ধন্যবাদ জানাই আপনাকে ভাই। আপনারা পুরা কষ্ট করে একটু ইয়ে করা লাগবো আপনার ভাই। আপনারাও একটু যদি বই দেন এগুলার বুঝছেন না। নাসিম আহমেদ ভাই আছেন, আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ জানাই ভাই। পুরা কষ্ট করে বই দিন আপনারা, এই সাইডে একবারে ধরেন না। আমরা আসলে জায়গাটা একটু ঠিক রাখার চেষ্টা করছি। সজীবের নেতৃত্বে আজকে বাদে পাশা বড় ভাই পোয়ার লাগে। আমরা বই দিব সিলেট কোন স্টার প্লেয়ার খেলেনি লোকাল ছেলে? হ্যাঁ, অবশ্যই অনেকেই রয়েছেন দুটি টিমে। আমরা যেমনটা দেখছি রাজ ভাই, আমি প্লেয়ার তালিকা যদিও হাতে পাইনি, তারপরও যাদের নামগুলো চেনা অবশ্যই বলে দেব, অবশ্যই খারাপ বিবরণীতে। রাহাত আহমেদ আইডি থেকে মনু ভাই আছেন, ধন্যবাদ জানাই। একটা ক্লিয়ার আছে কিনা কাইন্ডলি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। খেলা কিন্তু শুরু হয়ে গেছে। আসন গ্রহণ করার জন্য করছি বিশিষ্ট মুরব্বী শামসুদ্দিন সাহেবকে। আসন গ্রহণ করার জন্য করছি ফার্স্ট হাফের লড়াই আজকে দ্বিতীয় সেমিফাইনালে কারা জয়লাভ করছে সেটাই দেখার বিষয়। আসন গ্রহণ করার জন্য করছি বাংলা ফুটবল একাডেমি উপদেষ্টা করবে যাতে দর্শক আমরা খেলা থেকে সুবিধা না হয়। আচ্ছা, ধন্যবাদ, আমি সেটা চেষ্টা করছি। লাইভ শেয়ারিং লিখেছেন নাসিম ভাই, ধন্যবাদ জানাই। একটা শেয়ার করে দিয়ে সাথেই থাকবেন আশা করি। আসন গ্রহণ করার জন্য করছি নাজিমুদ্দিন ভাইকে। আসন গ্রহণ করার জন্য করছি সাবেক মাস্টার দুটো কিশোর দাসকে। আসন গ্রহণ করার জন্য করছি জনাব ইসলামউদ্দিন সাহেবকে। আসন গ্রহণ করার জন্য করছি অনেকটা মাঠের বাইরে আজকে কিন্তু গত দিনে মতো ম্যাথ পরিচালকদের আমরা দেখতে পাচ্ছি অনেকেই রয়েছেন। আনোয়ার হোসেন সাজু আছেন, একজন বড় মাপের ম্যাচ পরিচালক, নিঃসন্দেহে বড় ম্যাচটায় প্রয়োজন, তো তিনি ম্যাচটা পরিচালনা করে যাচ্ছেন।
ধন্যবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী। প্রচুর দর্শক সমাগম আজকে। ফুটবল টুর্নামেন্টের আজকের এই জমজমাট ক্রিকেট সেমিফাইনাল সন্তান উত্তেজনা ভাই ও একটুদা প্রবাসী ফুটবল ও ভাই এরে ও ভাই আপনি একটা বার্তা নিয়ে হাসছি বেশ কয়েকটি রাজু ভাই সালাম আলাইকুম টাকা করে পুরাতা বেশ 4 থেকে 5 জন স্টুডেন্ট প্রথম গোলের জন্য ইসলাম উদ্দিন এবার কিন্তু এখানে অনেকটা যে ব্যক্তিত্ব ক্রীড়া সংগঠক আসলে দর্শকদের 1000 টাকা প্রবল আগ্রহ দ্বিতীয় সেমিফাইনাল নিয়ে এবং উভয় টিমে বিশুদ্ধ কোয়ালিটি প্লেয়ার এসেছেন। হাত শক্ত করে একটু আমাদের প্রিয় ক্রীড়া সংগঠক জনাব কাউসার আহমেদ 4 নং ওয়ার্ডের মানুষে বইয়া খেলা দেখতে পায় না। আচ্ছা রাজ ভাই অনুরোধ করছি ও সবাইকে তিনি প্রথম গোল আশা করছি আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করছি প্রবাসী ভাই শুধু একটি দলকে ঘোষণা করেছেন 1000 রাজু ভাই বাংলা ফুটবল একাডেমি জি ধন্যবাদ ধন্যবাদ জানাই আমাদের সালাউদ্দিন রাজু ভাই এসেছেন। সংগঠক তিনি 1000 টাকা ঘোষণা করেছেন। রাজু ভাইকে দেখছি সেই সাথে ডাক্তার এম রেজা আমরা রাজু ভাইকে দেখতে পাচ্ছি রয়েছেন। তিনি 500 টাকা ঘোষণা ধন্যবাদ জানাই। গোলদাতার জন্য নাজিম আহমেদ বাহরাইন প্রবাসী বাংলা ফুটবল একাডেমির জন্য তিনি টাকা ঘোষণা করেছেন। টাকার ছড়াছড়ি জানি না শেষ পর্যন্ত সেই টাকা কার ভাগ্যে জুটবে সেটাই যাই হোক আবারও প্রত্যাশা অনেক জানাচ্ছি। ধন্যবাদ লাইভ স্পন্সরে এগিয়ে আসার জন্য জনাব চুনু মিয়া ভাইকে, দুবাই প্রবাসী সাবেক ফুটবলার যিনি। হারুন আল রশিদ তো দেখা যাক কি হয় আজকের এই ম্যাচটা। নিঃসন্দেহে হারুন আল রশিদ খুবই মামুন গুরুত্বপূর্ণ। আমেরিকা প্রবাসী যিনি বাদে বাসার পক্ষে যদি প্রত্যেকটি গোল করতে পারেন একটি করে তাহলে একজন প্লেয়ার অবশ্য আঘাত পেয়েছিলেন, তিনি উঠে দাঁড়াচ্ছেন। ঘোষণা অর্গানাইজ করেছেন। তিনি অনলাইনে খেলা দেখছেন। অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন। ভাই কোন দিস আইছেন ও ভাই বড় ভাই সহকর্মী আমেরিকা থেকে দেখছেন আরো প্রবাসী সৃজনশীল ফুটবলার যিনি নেইমার জাকির অনেকটা নামে কষ্ট করে পরিচিত খেলাটা দেখাতে ভাইরাল হচ্ছে। ম্যান, তিনি সিজনে চলে আসেন দেশের মাটিতে এবং তার জন্য 5000 টাকা নেইমার প্লাক বট টিম লিখেছেন তার ভাই। সহকর্মী প্রিয় হয়তো বন্ধু হতে পারে লাইভে খেলা দেখছেন। সকলকে সিলেট জেলা ধারাভাষ্য সংস্থার পক্ষ থেকে আমি আব্দুল হাজ প্রীতির শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বাদেবাসা ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান জনাব জাহিদ ভাই আপনাকে সালাম জানাই এবং আমাদের সিলেট চমৎকার হ্যাট হয়েছে মধ্যমাঠে। অত্যন্ত একজন পরিচিত ব্যক্তিত্ব বিসিএস এর অন্যতম কার্যকরী নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। আগামী দিনের হয়তো চেয়ারম্যান পদে চ্যাটেল টাচ তিনি ছিল। এলাকায় তো লড়বেন। আমাদের প্রিয় রাজ ভাই কিন্তু আবার মনে করে দিচ্ছেন খেলাধুলার মানুষ উনি। আবার কিন্তু আক্রমণ ডান প্রান্ত দিয়ে করোনা সীমানার দিকে যাচ্ছেন। এ ভাই ও উড়িয়ে দিলেন ডিফেন্ডিং। Good defending. করেছিলাম এই সিলেটের যে কোনো মাঠে এই সেই কালমানিক সাদেক সিলেটের জনপ্রিয় চ্যানেল SFL তাকে সহযোগিতা করার জন্য একটা লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবেন এই প্রত্যাশা সোহেল তালুকদার, শঙ্কর দাদা, যাই হোক। সেই সাথে কোশিয়ারা গ্যাং আমরা দেখতে পাচ্ছি তিনি দুটো হাতে সুন্দর করে লাইভ নিয়ে যাচ্ছেন এবং যারা অনলাইনে তথ্য প্রযুক্তি দেশে গন্তব্যে পৌঁছার লক্ষ্যে কাজ করছেন সোশ্যাল মিডিয়ায়, আমরা জানাই সেলিব্রেশন আপনাদেরকে। আমাদের স্টেজের সম্মুখে উত্তর প্রান্তে সম্ভবত অনেক ঝুঁকিপূর্ণ দিয়ে ছোট বাচ্চা। যাই হোক আমাদের ক্ষুদ্র প্রয়াস সিলেটের সব থেকে কম দামের অল্প দামের এবং সস্তার চ্যানেল SS24 রয়েছি আমরা এই জায়গাটিতে। যদিও আমার বাড়ি গ্রাম মাটি জুড়ায়, তারপরও পাগলার এই মাঠে আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। যাই হোক আজকে দর্শক দেখে ভাই মনে হচ্ছে হাজার হাজার দর্শক কিক হবে এবং এবং হ্যালো কি হলো ওখানে
আনোয়ার হোসেন সাজু জানেন এই মুহূর্তে অফ সাইডে নিশানাটুকু উত্তোলন করে রেখেছেন সহকারী ম্যাচ পরিচালক। ইয়াং ফ্যাশন আজকে কিন্তু উভয় দলের কোনো ফরেন খেলোয়াড় নেই, গোলরক্ষক। শুধুমাত্র সেভিসন আছেন, রবিনসন আছেন এবং সেই সাথে আছেন কেচি আছে। কেচি আসলে মাইক্রোফোনের আওয়াজের কারণে অনেকটা কথা বলতে কষ্ট হচ্ছে, আপনারা মাইক্রোফোনের দিকে মাঝে মধ্যে খেয়াল রাখবেন। আমরা আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। কোলাউড়ার ছেলে এই সেই রবি লেফটেন্ট ব্যাক আন্ত করে দিয়েছেন এবং রিসিভিংটা খুবই ভালো ছিল, দারুণ হয়েছে। মিলাদ কি করবেন শেষ মুহূর্তে বাম দিক থেকে উঁচু করে রবি রাইট হ্যান্ড ব্যাক আছেন আলী আকবর রাসেলের অধিকারী, জার্সি নাম্বার 6 খেলোয়াড় এই সেই রোকনকে বলবার সীমানার একদম কাছাকাছি, বল এখন নিজে নিয়ন্ত্রণে ভালোভাবে হোল্ড করেছেন জার্সি নাম্বার 15। একটুখানি মিস পাস, তার মধ্যে সেই আবাস আমরা দেখছিলাম, কিন্তু সেটা যে বিপদের আলামত তৈরি করতে পারে, প্রতিপক্ষের জাল পর্যন্ত বল পৌঁছে দিতে পারে, প্রতিপক্ষের সংখ্যা যোগ করতে পারে দুঃখিত, এবং নিজেদের সেই ভুলের খেসারত দিতে হতে পারে নিজেদের জালের মধ্যেই, সেটা একটু হলেও কেটে গিয়ে নির্ভেজাল ভাবে এগিয়ে যাচ্ছেন প্লেয়ার বা দিকে। উঁচু করে সরকার করেছিলেন টাইড একটা ম্যাচ, দালানের উপরে দর্শক রয়েছেন, বিল্ডিং এর উপরে, ছাদের উপরে, বিশেষ করে বাংলা ফুটবল একাডেমি মাঠ গোলাপগঞ্জের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী এই মাঠে আজকে দ্বিতীয় সেমিফাইনাল। সাকিব এবং রাকিব ডাবল সেকেন্ড ফুটবল টুর্নামেন্ট। দোয়া রইল আমরা জিত মল্লিক আছেন, কাউসার আহমেদ মুন্না ভাই, ধন্যবাদ জানাচ্ছি। হ্যাট হয়েছে, ধন্যবাদ জানাই লাইভ স্পন্সর এগিয়ে আসার জন্য জনাব চুনু মিয়া ভাইকে, দুবাই প্রবাসী সাবেক ফুটবলার এবং যিনি পৃষ্ঠপোষক পাদে পাশা প্রবাসী ফুটবল একাদশের। আপনারা জানেন লোডশেডিংয়ের কারণে কিন্তু আমি অনেক সেট আপ করতে পারিনি আজকে, বিশেষ করে প্লেয়ার স্কোয়াডটা মিলাতে পারছি না, যেহেতু নেটওয়ার্ক কিছুটা কম সাপোর্ট পাচ্ছি। আগামীতে আসলে এই সেট আপগুলো আমি নিয়ে এসেছিলাম ক্যামেরার জন্য, আগামীতে আরও ভালো কিছু কোয়ালিটি পাবেন এবং সরাসরি ক্যামেরা দিয়ে খেলা দেখার আমরা বাংলা ফুটবল একাডেমির সম্মানিত যে প্রয়োজনীয় উপকরণগুলো সেগুলো কিন্তু আগামীতে নিয়ে আসবো, এবং পরবর্তী বছর থেকে ইনশাআল্লাহ যারা ক্যামেরার মাধ্যমে খেলা দেখতে চান তাদের জন্য সেটা আমরা পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করে যাচ্ছি। আর আমি ইদানিং খালি অসুস্থতার কারণে প্রায় সময় সেটা হয়ে হচ্ছে না। থ্রোয়িং হলো, লম্বা করে কাতরো হ্যাট হয়েছে, সাদা জার্সিতে খেলে যাচ্ছে কিন্তু বাংলা ফুটবল একাডেমি। শাকিল বাড়িয়ে দিয়েছেন চমৎকার জায়গায়, রাখতে পারেননি, সেই সাথে বল পেলেন কালো মানিক, রবিনসনের শুট এবং বলটা কিন্তু গোলরক্ষক রীতিমতো ভালো প্রচেষ্টা চালিয়েছিলেন সেভ করার জন্য। দর্শকের কারণে পাশটা দেখানো যাচ্ছে না, অনেকটাই দুঃসাধ্য হয়ে দাঁড়াচ্ছে আমার জন্য। আনোয়ার হোসেন সাজু রয়েছেন ম্যাচ পরিচালনায়। প্রথমার্ধে খেলায় গিয়ে জনাব চুনু মিয়া, তিনি দুবাই প্রবাস থেকে খেলা উপভোগ করে যাচ্ছেন। একাধিক পরিচিতি যার সভাপতি বাদে ভাষা যুব উন্নয়ন সংস্থার যিনি ইউএই শাখার যখন এসেছিলেন তখন কিন্তু চমৎকার এবং সহসভাপতি সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটি, সেটাও কিন্তু ইউএই শাখার। জাকির রহমান, নেইমার জাকের খ্যাত, তাকে দেখছি আমরা বাংলা ফুটবল একাডেমির হয়ে। এদিকটা রয়েছেন লম্বা করে উচিত বল,
আলতো করে রিসিভ করলেন। কালামানিক কিন্তু রয়েছেন, কালামানিক আপনারা জানেন অত্যন্ত পরিচিত। এবার ফরওয়ার্ডে শাকিল অনেকটা এগিয়ে ছিলেন, 10 নম্বর জার্সিতে এই দায়িত্বটা শাকিলের নিয়ন্ত্রণে রয়েছে। এবং প্রতিটি গোলের জন্য পুরস্কার আপনি ঘোষণা করেছেন। বাংলা ফুটবল একাডেমির যে গোল করবে প্রতি গোলে কত পাবেন জানি না, 1000 টাকা কিন্তু আকাশে বাতাসে উঠছে। শাকিল ডেঞ্জার জোন থেকে মানে রকিব থেকে মায়না তাকে দিবেন বলছেন, একদম আলতো পাবে, দুজন দুদিকে পড়ে গেছেন, একটুখানি আঘাত পেয়েছেন এবং সেটা মনে হচ্ছে কিছুটা গুরুতর হয়ে গেল মনে হয়, এবং সেই কারণে আনোয়ার হোসেন সাজু দৌড়ে এসেছেন। কেমন দেখতে পাচ্ছেন? সাউন্ড ঠিক আছে কিনা, লাইভটা দেখা যাচ্ছে কিনা ঠিক মতো একটু জানাবেন কমেন্টের মাধ্যমে। মিডিয়া পার্টনার শুরু থেকে করায়, বিশেষ করে বাংলা ফুটবল একাডেমির বুলুভাই সহ পৃষ্ঠপোষক নজরুল ইসলাম সাহেবকে ধন্যবাদ জানাই, এবং বাংলা ফুটবল একাডেমির জাহিদকে সহ দাদা সহ যারা রয়েছেন পরিশ্রম করে যাচ্ছেন এই টুর্নামেন্ট পরিচালনায়, সভাপতি সাধারণ সম্পাদক বাংলা ফুটবল একাডেমির, আপনাদের এই আয়োজন সাধারণ চমৎকার ভাবে দিয়েছেন। রাইট বক্সের কাছ থেকে ক্রস ছিল, বলটা হাওয়ায় উড়ে উড়ে জাকির নেইমারের কাছ থেকে চলে এসেছে দলীয় অধিনায়কের কাছে। একদিকে কালামানিকরা রয়েছেন, রুজেল আহমেদ তো কমেন্ট আছেন, সাউন্ড কম লিখেছেন। হ্যাঁ, সাউন্ডটা কমিয়ে দিয়েছি এবং সাউন্ডটা বাড়ানোর চেষ্টা করছি। হেডের চেষ্টা, ভেরি গুড অপরচুনিটি এবং ফাঁকা জায়গা। কি হয়ে গেল, উল্লাস কি তবে আটকা পড়ে গেল অফ সাইডের ফাঁদে। সাউন্ড কম লিখেছেন, হ্যাঁ সাউন্ডটা কমই। আজকে দর্শকের কারণে আমার যে রেগুলার মাইক্রোফোনটা আছে সেটাতে আসলে নয়েজ কমাতে গিয়ে সাউন্ডটা একেবারে কমে গেছে। রেফারি এবার কিন্তু খেয়াল রাখছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাই। ভীষণ কঠিন হাতে এই জায়গাটিতে আজকের এই ডাবল মোটরসাইকেলে খেলাটাকে পরিচালনা করে চলেছেন সেন্টার সার্কেলে। God, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এটা করতে পারবেন না, একদম এলাও নয়। ম্যাচ পরিচালক তার নিয়মের বাইরে কাউকে সুযোগ দিচ্ছেন না, তিনি সেই খ্যাতি তার রয়েছে ম্যাচ পরিচালনায়। আমরা দেখেছি বেশ বড় বড় ম্যাচগুলোতে তিনি দায়িত্ব পালন করে থাকেছিলেন। জেলা স্টেডিয়াম, বিগ বিগ গ্রাউন্ড, এছাড়াও বড় মাঠগুলোতে তার অত্যন্ত ব্যাপক পরিচিতি। সো লেটস সি, ঢাকা দক্ষিণ গোলাপগঞ্জের প্লেয়াররাও কিন্তু কম যায় না, বিভিন্ন মাঠে যারা খেলে থাকেন। সজীব কিন্তু আজকে রয়েছেন নিঃসন্দেহে এই সবুজ নীল টিমের সাথে। হ্যাট হয়ে হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, অনেকটা নিজের পায়ে নিলেন। ভাই খুল্লাটা একটু প্লিজ। কাকে দেয়া যায়, কাকে দেয়া যায়? এখানে অবশ্য খুব সম্ভব ফাউল হয়েছে। বন্ধ রাখবেন খেলা 1 মিনিট। ফাউল করা হয়েছে, যে কারণে দেখে শুনে আবারও কিন্তু খেলাটাকে পুনরায় এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে চলেছেন জার্সি নাম্বার 7 পরিশ্রমী রহমান আলী ভাই আছেন। ভাই জাকির নেইমার কোন টিমেরই? তিনি পাগলা টিমের হয়ে খেলছেন সাদা জার্সিতে। তিনি একদম এই পাশটায় দেখতে পাচ্ছেন, সেই বাঁদিকের টাচলাইন বরাবর তিনি আছেন। এবার তিনি মনে যাচ্ছেন
অধিনায়কের পাশাপাশি অধিনায়ক 7 নম্বর জার্সিতে দায়িত্ব পালন করে চলেছেন। দুর্দান্ত কিছু পাসিং কমিউনিকেশন হচ্ছে। হ্যান্ডবলের নির্দেশ, কামরান হোসেন আছেন সেই জায়গাটায়। আজকে বিশাল উপচে পড়া ভিড়। অমর সিদ্দিক কবি ভাই কয় মিনিট শেষ হয়েছে? প্রায় 10 মিনিট ঊর্ধ্ব সময় খেলা অতিবাহিত হয়েছে, 15 মিনিটের কাছাকাছি। এই মুহূর্তে পবিত্র আসরের আজান, যে কারণে এই মুহূর্তে নীরবতা। আজানের বিরতি 1 মিনিট দেন। মাঠের তাদের টুর্নামেন্ট শুরু থেকে এটা নিয়ম। ইয়া মালিক ভাই তুরাতে একটু আমরা আরে ভাই ভিতরে দিতাম নাকি তা বলেন গলা তাই আইও সামনে আইও না আপনি ইনু আপনি লইয়া ওরে দেখো যদি আপনার দুফরে পরে বল বলতা ভাঙ্গিয়া করছে, বলতা ভাঙ্গিব, স্ট্যান্ডও ভাঙ্গিব, স্ট্যান্ড তুলে দেয় না ফেল তুলে লাই। আর তো মানে খোলা উঠি যায়, আমি দিয়েছি তুলিয়া খোলা উঠি যায় আপনার। তুমি ক্যামেরা লিয়ে করে থাকলো ক্যামেরাম্যান দাদা ও তা জি জি হয় আনে ও ওখানে উঠে উঠে যান না ও ভাই সিরিয়াস ও ভাই ছোট মানুষ ভাই বুঝিয়ে না কোনো যায় নাকি আরামসে করবে, আরামসে জানলাম কি আরামসে করতে রাও কি ওটা কি তো বাসা মনে আর গাইন না 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 কোনো অসুবিধা তুমি কথা হচ্ছে না, তুমি যাও বাদ হই তুমি ও এর ভেন্টিলেটর আছে এটা সুযোগ দিবা যাও দেখি রাস্তা হবে ভাই রাস্তা হবে না লগে সাথী আছে, সুবিধা নেই। আমরা একটু ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করছি। ইয়াই ভাই তো লাগাই আসলে খেলাটা কিভাবে দেখাবো বুঝতে পারছি না। ধরাই যায় দেখো ভাই রে দেখো কিটা ধরাই যায় দেখো হ্যাঁ ও হো খান প্রেশার নাইনি হ্যাঁ উপরে দিকে আসেনি এগুলা কিলা দিতে রে আপনি উপরে চলে যান। উপরে তো ভাই যাওয়ার পথটা পাচ্ছি না। এর একটু দেখুন না বাবা কেউ ফুলে উপরে উঠতাম দূর ডাক দাও সাইন। আমরা একটু উপরের দিকে যাওয়ার চেষ্টা করছি। ডাক দাও সাইন, আসেনি আসেনি কেউ হ্যাঁ আমরা আচ্ছা উপরের দিকে যাওয়ার চেষ্টা করছি। অন্য কেউ আসেনি ভাই, অন্য উপরে সারে ডাক করতে দূর তার বাবাই বুঝলাম না ইনো ono উপরে একটু ডাক দিন না ভাই না হো ভাই দিও ono উঠি দিন ও ভাই একটু ডাক তো ভাই ও যে ভাই করেছে ভাই একটু সাবাক পাও ভাই দি
লাইবে লাগাইলে লাগি একটু সাওয়াক না আগের জায়গায় ভাই চলে যাবো একেবারে বন্ধ সব কিছু দেখি দেখি ভাই 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 হইছে না জায়গা মতো খানা হইছে না ও ইনো লাগাই ভাই দি ইনো আমরা দেখতে পারি দেবকা দেবকা নাম কিছু দেবো বাইরের রাস্তা ভাই সাইড তো কুমে দি স্যার কুমে দি না কিছু দিতে কুমে দিনি যে ভিতরে পুরো একটু তা দিলে আরো ওখানে অনু আর হইলে বেশা বই ভাই ও গিয়া গেট লাগাই আল্লাহ ওয়াস্তে দেবকা দুইটা সময় আইছি ও নাই সাইডটা বাইরে দেও ওয়া সাইডটা মুরব্বি বেশি বড় জায়গা ছিল ও মাটি ভাঙা গেছে না না দর্শি দেখি আর লাগলে কুলাইছে না কিটা কথা ও ভাই তোরা তো আমারে দেও আমি বিয়া করব বইতে গাইলা গাই ও বড় ভাই দেখি একটু দেই না ভাই তাই ভাই দেও দেখি ভাই আর খাম নাই ও হইছে মাটি দূরে বাড়ি মানে হাতের কথা পড়ছি ও ভাই আমার 2টার সময় আমার রাখলে খুলার নাম কিতা বুঝতাম ভাই আইলাম কি তো বুঝিয়া না ওখানো আমার বিবেকও নাই বলতে ওখান কইয়ার আমার বুঝছই এখন নাই বিবেকও নাই আমার লাইভ বলে কমো গেছে নিভালা হারবার রুজি আমার ভালো রুজি 16 বছর মাইকো সাজাইয়া আইলাম ওটা লাইব খাই লাইব আইলা দিল আজের কালো মাইকো 16 বছর বসে যাইলা আর লাইভ বার হইলা খাই তাই আমার কিতো হইব হোক আসলা তো 50 জনের মতো ওখানে একটু 21 বরাবর দিলেন বরাবর দিস আমার যদি SS24 ভাই হরিপুর আগে গেলে বলতে না 13 আব্বা মরি লাগিয়া ঠেকি গেছি আপনার বইটা নিশ্চয় কেন না ওই জ্যাকেট ধরো দামটা তো দিত না মিট বারোর প্লাট আপনারা কথা না ও মুরব্বী তুমি সামনে ও মুরব্বী
মাইল লাগাই দিবা বাবা, সামনে একটা মাইল আসিদার ভাই ও আমাই গেছে কষ্টের মাঝে পড়ছি ও পুরা চাপ বালা বাতা ও আল্লাহ কই মোর শরীর অসুস্থ আমার খাই কি যাইতে পারি এখান ভাই জন মাইল লাগাই আইজন খড়া নি আমতা মাইল ও বাবা জোর মুরব্বি হলো মাইল লাগাই দিলে দাঁড়িয়ে তো মারো কুশনে কোটাই গোল দেখো সমাধান চালু মারো বা ওই জ্যাকেট চেঞ্জ খারাপ দিলে আগে বইবার লাগে খারাপ উপায় চোদ্দটা লাগাইলে দুইটা একটা দিত ইনকাম করে আমার সেটা আমাদের কোয়ালিটি করে দেবো জি বাংলার মানুষের দেখলো বাংলা গুরবাড়ির আর ইয়োর বাড়ির খেলা এবার গায়ে গায়ে ক্লাশ হচ্ছে না না সুযোগ বুঝে কিন্তু দিয়েছেন বড় বিপদের হাত থেকে বাঁচিয়ে দিলেন বলা যায় জাহিদ ভাইকে ধন্যবাদ জানাই আমাদের সাথে আছেন চমৎকার ছিল একদম পোস্টের ভেতরে সম্ভাবনা যাচ্ছে আসা যাওয়া হচ্ছে নীল জার্সিতে খেলে যাচ্ছে বাদে পাশা প্রবাসী ফুটবল একাদশ এই টিমের পৃষ্ঠপোষক দুবাই প্রবাসী সাবেক ফুটবলার জনাব চনু মিয়া লাইভ স্পন্সরে আমরা রয়েছি এই পাগলা ফুটবল একাডেমি মাঠে সিলেট জেলা গোলাপগঞ্জ উপজেলার আজকের সাকিব এন্ড রাকিব ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টে সজীব লোকাল হিরো দলীয় অধিনায়কের তিনি দায়িত্বটায় রয়েছেন এবং তার সাথে কিছু কথোপকথন দেখছি আমরা আনোয়ার হোসেন সাজু বাংলা ফুটবল একাডেমির জুনিয়র প্লেয়ার গোল করতে পারে বাংলা ফুটবল একাডেমির ডাক্তার টিএম রেজার উপরে দিয়ে গেছে ফিজিও বাংলা ফুটবল একাডেমির ফিজিও ডাক্তার টিএম রেজা তিনি ঘোষণা দিয়েছেন যিনি গোল করতে পারবেন বাংলা ফুটবল একাডেমির হয়ে তার জন্য 1000 টাকা প্রথম গোলের জন্য নাকি প্রথম গোলের জন্য এবং তিনি সম্ভবত তিনি আমার পাশেই রয়েছেন তো আসলে মানুষটাকে দেখে নিই জিতে গেলে আবার গোলটা করে নিলে ইনি হচ্ছেন সেই আশা আমি ওনার কাছ থেকে নিয়ে যাবেন ভাইয়ের কাছ থেকে নিয়ে যাবেন আসলে আমারও কি বলবো ফুফুর বাড়ি এদিকে বাংলায় এদিকে আমার একজন মামার বাড়িও কিন্তু বাদে পাশায়
তো সব মিলিয়ে মনে হচ্ছে দুই আত্মীয়ের মধ্যে কে সপ্তাহে শক্তিশালী সেই পরীক্ষাটা আমরা দেখছি। আর আসলে এই মাঠে দীর্ঘদিন পর প্রায় 9 বছর পর এলাম। এখন আর আগের মতো মাইকের সেই আওয়াজ নেই, তবে লাইভ রয়েছে, অনেকগুলো লাইভ রয়েছে আমরা যেমনটা দেখছি। কে নিয়েছিলেন, যাকে গিয়েছেন এবং একই মিস করেছেন বাদে পাশা প্রবাসী ফুটবল একাদশ শামীম আহমেদ ভাই আছেন, অনেক সুন্দর খেলা হচ্ছে। আপনাকে ধন্যবাদ আপনাকেও। আর আমি অনাকাঙ্ক্ষিত আসলে সুন্দর করে দেখাতে পারছি না বলে আমি জায়গাটা পাইনি ঠিকঠাক মতো, আসলে লোকজন বেশি। আর কমিটি সবাই চেষ্টা করছে সুন্দর করে জায়গা করে দেওয়ার। যাই হোক, তারপরও আপনাদেরকে যতটুকু পারছি আর কি দেখানোর চেষ্টা করে যাচ্ছি। প্রথমার্ধে খেলা অনেকটাই শেষ দিকে, গোল করলে লিড আসবে যে কারো পক্ষেই। ডাবল মোটরসাইকেলের জন্য এখনো কোনো সংখ্যা কোনো দিকে নেই। আরেকজন লম্বা দেখি, দুদিকে 2 লম্বা প্লেয়ার রয়েছেন। এদিকে 2 নম্বর জার্সি ভাই নেই ঠিক আছে। ঢাকা দক্ষিণের 2 জন হিরো, একদিকে সজীব, অন্যদিকে দেলোয়ার, দুজনেই অধিনায়কত্বের দায়িত্বটা কাঁধে নিয়েছেন। আমরা যেমনটা দেখে চলেছি, বলটা উড়িয়ে দিয়েছেন রাইট কর্নারের দিকে। কাজ হয়নি, একটা গিফট হয়তো বা এই ফাউলের জন্য, ইয়েলো কার্ডে সেই উপহারটা দিচ্ছেন। তিনি বললেন না, এটা আমার জন্য দেওয়া ঠিক হয়নি, হয়তো বা সেটাই বলতে চেয়েছেন। একটুখানি প্রতিবাদী চেহারা ফুটে উঠলো 8 নম্বর জার্সি শামসুং দেওলা। তিনি একটু নাকশ হলেন আর কি এই সিদ্ধান্তের উপর। যাই হোক, একই ইউনিয়নের 2টি বাঘা টিম আজকে সেমিফাইনাল থেকে ফাইনালে ওঠার কঠিন পরীক্ষায়। আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই যারা আসলে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। অনেক সময় আমি অধৈর্য হয়ে অনেক মাঝে মধ্যে কিছু বলে ফেলি, আপনারা মাইন্ড করবেন না, যেহেতু আমি দীর্ঘদিন থেকে আসলে অসুস্থ, হাই কোলেস্ট্রল সহ বিভিন্ন আসলে সমস্যা নিয়ে আছি। দোয়া করবেন। হ্যাট হলো বক্সের কাছে, আমরা সেটা দেখছি। পায়ে কিকটা যেমনটা চেয়েছিলেন ঠিক তেমনটা হয়নি। লাইভ স্পন্সরের জনাব চুনু মিয়া, সাবেক একজন ফুটবলার, দুবাই থেকে খেলা দেখছেন। তিনি কিন্তু দেশের মাটিতে নেই, দুবাইয়ে বসে খেলা উপভোগ করছেন। আমাদেরকে স্পন্সর করার জন্য ধন্যবাদ জানাই। যারা বাংলার দর্শক রয়েছেন, যারা বাদে পাশা রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। বক্সের ভেতরে কি
হলো এবং এর সাথে হাফ টাইমের হুইসেল। কেউ মাঠে প্রবেশ করবেন না। স্কোরটা কিন্তু নীল নীল, কোনো দিকেই পাইনি মিল আমরা একটা সংখ্যা। আপনারাও চলে আসুন, খেলোয়াড় যারা আছেন তো আবহাওয়া নিয়ে কোনো অভিযোগ নেই, আজকে বৃষ্টি খুব একটা আসবে বলে মনে হচ্ছিল না। পুরো দিনটা জুড়েই রোদের এবং ছায়া একটা রীতিমতো বন্ধুত্বের মধ্য দিয়ে আজকের এই পড়ন্ত বিকেলের ছবিটা এক অনন্য চেহারায় যেন ফুটে উঠেছে বাংলা ফুটবল একাডেমির মাঠে। হাফ টাইম পর্যন্ত খুবই ভালো একটা লড়াই হয়েছে, তবে স্কোর লাইনে কেবল হতাশা থেকেই গেল। দেখা যাক দ্বিতীয়ার্ধের শুরুতে সেই 0 থেকে সংখ্যায় কে আসবে এবং গোলটা আসবে কার ভাগ্যটায়, সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকতে হবে। সাথেই থাকবেন, একটু 3 জন ম্যাচ পরিচালক দেখে নিচ্ছেন। আনোয়ার হোসেন সাজু, আন্তর্জাতিক দেশি পর্যায়ে যথেষ্ট পরিস্থিতি। কামরান হোসেন আছেন, তিনজনকে ধন্যবাদ জানাই। গান লিখছেন SF24 ইকবাল কবির, মুক্তির হোসেন, আমরা এই মুহূর্তে আসলে দর্শক, আপনার জানেন গোলে খেলা ফুটবল এখন পর্যন্ত কোনো দলই সেই কাঙ্ক্ষিত গোলের যে দেখা সেটা কিন্তু পাননি। ধন্যবাদ জানাই জনাব চুনি মিয়া ভাইকে, যিনি চুনি মিয়া আকিবকে আমার সম্বন্ধে মামা হন তিনি। তো তিনি এবং ফাইনাল ম্যাচ এক এখনো অবশ্য বেশ কিছু পরিচিতি নিয়ে আছেন। প্রযুক্তির দেশ অনলাইনে মাইক্রোফোনের মাধ্যমে লঞ্চের মাধ্যমে সবাইকে জানিয়ে দেবেন ফাইনাল কবে কখন কোন দিন এই মাঠে অনুষ্ঠিত হবে। তিনি সভাপতি বৃহত্তর বাদেপাশা যুব উন্নয়ন সংস্থা মধ্যপ্রাচ্য শাখার, তিনি সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটি শাখা সহসভাপতি, প্রধান উপদেষ্টা বাংলাদেশ জাতীয়তাবাদী দল শারজা শাখা এবং সংযুক্ত আরব আমিরাতের তিনি উসমানী স্মৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন তিনি এই টিমটার সাথে। বাতিপাশা প্রবাসী ফুটবল একাদশের তিনি পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন, প্রবাস থেকে খেলা উপভোগ করে যাচ্ছেন। অনেক অনেক ধন্যবাদ। ভাই, আপনাদের এই একাডেমির হয়তো দুর্দান্ত ফুটবল খেলেন, বর্তমান ম্যানেজারের দায়িত্বে আছেন শাহাবুদ্দিন স্বপন, তিনি আশ্বস্ত করেছেন এই মুহূর্তে আমাকে জানিয়েছেন যদি আজকে বাংলা ফুটবল একাডেমি জয়লাভ করতে পারে তার তরফ থেকে ফাইনালের জন্য এক্সেস জার্সি নতুন রূপে উপহার করবেন শাহাবুদ্দিন ভাই। আমরা ধন্যবাদ জানাই। আসলে এত ভালোবাসা, এত রেসপেক্ট ফুটবলের যখন বাংলাদেশে হামজা চৌধুরী পা রেখেছেন ফুটবল অঙ্গনে, তখন থেকে পাড়া মহল্লায় গ্রামগঞ্জে আনাচে খানাচে দূর দূরান্ত থেকে ফুটবলের একটা মিলন মেলা শুরু হচ্ছে। ভিতরে বয়স থাকতে হবে আগামী 4 তারিখ সিলেট জেলা স্টেডিয়ামে নতুন করে কিন্তু শুরু হচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি চলে আসেন। সংক্ষিপ্ত আকারে বক্তব্য এই মুহূর্তে অনুষ্ঠানটি চলবে। আমরা সাক্ষাৎকার এরা শুরুতে লইলিছি, এখন লোয়াত গেলে জায়গা কইলি ধন্যবাদ ভাইকে আমাকে মাইক্রোফোনে সুযোগ করে দেওয়ার জন্য। না শুরুতে লই খেলা শেষ আজকে খেলা সমতায় চলছে, হচ্ছে না, পাকে সিঙ্গে লড়াই হচ্ছে, এদিকে আক্রমণ সেদিকে আক্রমণে মিলিয়ে দর্শকরা খেলা উপভোগ করছেন। এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক যার কথা না বললে না হয়, সবাইকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। ধন্যবাদ।
মোবাইল হিসেবে না মিটার বুলবুল ভাই কেমন হচ্ছে জমজমাট আয়োজন এই বন্ধু আপনি যে জানেন এলাকার এই নিবেদিত প্রাণ পুলিশ প্রশাসন থেকে শুরু করে সিভিল ডিফেন্সে যারা মাঠ পর্যায়ে কাজ করছেন আমরা ধন্যবাদ জানাই। এ পর্যায়ে আনুষ্ঠানিক কার্যক্রম আমরা শুরু করতে যাচ্ছি। এই টুর্নামেন্টে যাদেরকে আমরা ইনভাইট করেছি তাদেরকে দু চারটা কথা না শুনলে মনের তৃপ্তিটা পূরণ হয় না। এখন বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি সংক্ষিপ্ত আকারে আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব রাসেল আহমেদ, মেম্বার সদর পার্টি বর্তমান গ্রামের মেম্বার। আমরা রাসেল ভাইকে সংক্ষিপ্ত আকারে খেলোয়াড়দের উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। লাইভ স্পন্সর জনাব চুনু মিয়া সত্যিকার অর্থে খুবই ক্রীড়াপ্রিয় ব্যক্তি এবং মামাকে ধন্যবাদ জানাই। তিনি সুদূর দুবাই থেকে আমাদেরকে মনে রেখেছেন। ব্যবসায়ী জনাব নজরুল ইসলাম নজরুল সাহেবের পৃষ্ঠপোষকতায় বৃহত্তর বাগলা এলাকার সহযোগিতায় অনেকেই দেখা যাচ্ছে সাকিব বাবন মোটরবাইক ফুটবল টুর্নামেন্টের আজকের সম্মানিত সভাপতি মঞ্চ উপবিষ্ট দশমিকর বাজেট পাশা ইউনিয়নের অনামদলীয় চেয়ারম্যান বুলবুল ভাইকে ধন্যবাদ জানাই। আমাদের সামনে যিনি রয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুর রহমান জাহিদ, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী খুরশেদ আলম সহ আমাদের মঞ্চে উপস্থিত মাঠের চতুর্পাশে রানায় রানায় পরিপূর্ণ ফুটবল প্রিয় ক্রীড়ামোদী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ফুটবল টুর্নামেন্ট আমাদের অংশ এই ফুটবল প্রাচীনতম খেলা আমাদের এলাকার ঐতিহ্য বৃহত্তর বাংলায় আগেকার দিন থেকে এখন পর্যন্ত বিভিন্ন ধরনের খেলাধুলা টুর্নামেন্টের আয়োজন করা হয়ে থাকে। তার বহিঃপ্রকাশ আজকে মাঠের চতুর্পাশে দর্শক সমাগম। খেলা শুরু হতে যাচ্ছে দ্বিতীয়ার্ধের। এখন অবধি প্রথমার্ধের খেলায় কোনো ধরনের যেহেতু রেজাল্ট কারো দিকে নেই, সে কারণে হয়তো বা দর্শকদের আরও আগ্রহ বেড়ে যাচ্ছে এই মুহূর্তে। যারা বিকেলের শেষ দিকে খেলা দেখে থাকেন তাদের জন্য কিন্তু এই মুহূর্তটা অনেক ইম্পর্টেন্ট। গোলশূন্য অবস্থায় দর্শকদের চাওয়া থাকবে যে অ্যাটলিস্ট নিজেদের টিমের নিজেদের এলাকার, যদিও দুটি ইউনিয়নের লড়াইটা হচ্ছে এখানে, তারপরও হার জেতার মধ্য দিয়ে সবাই চায় নিজের নামটাই আগে আসুক। সো আবারও খেলা শুরু হয়ে গেছে। আমাদের এলাকার দর্শকবৃন্দ বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, তাই আমরা উড়িয়ে দিয়েছেন একটি অবসর বিনোদনের পুরাক হিসাবে দর্শক ভাইয়েরা মনে করেন, তাই আনায় কানায় পরিপূর্ণ স্বপ্নটাকে গুছাতে ব্যস্ত দুটি টিম। জাস্ট একটা মাত্র স্টেপ বাকি আছে। ইতিমধ্যে গতকালকে খেলায় ফাইনাল নিশ্চিত করেছে উজান মেহেরপুর 4-0 গোলে বাকিরঘাট যুব সংঘের সাথে তারা সেটা নিশ্চিত করেছিল। নীল কালার জার্সিতে আজকে পাদে পাশা প্রবাসী ফুটবল একাদশ এবং সাদা কালার জার্সিতে বাংলা ফুটবল একাডেমি। প্রতিভাবান খেলোয়াড়েরা মাঠে তাদের কারুকাজ দেখাবে। আমাদের এলাকার সর্বস্তরের আপামর জনসাধারণেরা এ ধরনের খেলা উপভোগ করবে। তাই আমরা দেখা যাক সমাজ সবাই এগিয়ে আসুন এবং যাদের অবস্থা ভালো, আমাদের এলাকার ইউনিটি তৈরি করতে হলে আমরা বিভিন্ন একাডেমি কিন্তু রিটার্ন হয়েছে ফরওয়ার্ডের দিকে। এই ক্লাব বারংবার চেষ্টা করছে মানুষদেরকে অবসর বিনোদনের খোরাক দেওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাই। চাইবেন হয়তো কিন্তু সেখানে রিটার্ন পরিকল্পনা
আমি মনে রাখবো যে আমাদের যাতে খেলাধুলার প্রতি ইউনাইটেড হন, আরো বড় বড় দেশ পরিসরে টুর্নামেন্টের আসর দিয়ে থাকেন, সেই লক্ষ্যে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ফ্রি কিক ধন্যবাদ। সিম্পল বক্তব্য প্লেস করবেন 1 মিনিটের ভিতরে, কারণ অ্যাডজাস্টিং করার প্রয়োজন মনে করছি না। এখন রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ব্যক্তি স্পেন প্রবাসী জনাব অ্যাটাক হচ্ছে রাইট হাফ ফরওয়ার্ড থেকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। স্বপ্নের পথে বাধা। এবারও কিন্তু হলুদ কার্ড, কালারটা নয় সাদা। হ্যাঁ, সেটাই বলতে চাচ্ছিলাম, কালারটা অবশ্যই সাদা, ঠিক আছে। সাদা জার্সি দেওয়া যাবে। পাগলা ফুটবল একাডেমি জায়গা লড়াইব না। অনেক ধন্যবাদ ভাই। আচ্ছা, জায়গা লড়াইব না, ওকে ধন্যবাদ। গ্যালারিতে যারা রয়েছেন আমার পক্ষ থেকে জানাই, প্রবাসীদের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সাকিব এন্ড রাকিব ডাবল মোটরসাইকেলের আজকে দ্বিতীয় সেমিফাইনাল। সম্মানিত চেয়ারম্যান প্রজাপতি এবং আমাদের বর্তমান চেয়ারম্যান জাহিদ হোসেন সহ সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আজকে যারা খেলা আমাদেরকে উপহার দিচ্ছেন, আমার পক্ষ থেকে জানাই, প্রবাসীদের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর আমাদের যে সংগঠন জানে খেলাধুলার জন্য সরকারিভাবে বা আমাদের যেহেতু বাংলায় খেলাধুলার কোনো মাঠ নেই, আমি অতিথিরা বক্তব্য প্রদান করছেন, আপনারা সেদিকে একটু খেয়াল রাখবেন। জনাব চনু মিয়া, সাবেক ফুটবলার, যিনি আমাদের ভাষার এক ক্রীড়ামোদী ব্যক্তিত্ব, আমি তাদের কাছে আবেদন জানাচ্ছি আমাদের খেলাধুলার জন্য একটা মাঠ তৈরি করা, ফুটবল প্রেমী তিনি, এবং তিনি দুবাই থেকে বসে খেলা উপভোগ করছেন, আমাদেরকে স্পন্সর করেছেন, করার জন্য সেজন্য ধন্যবাদ জানাই। যিনি সভাপতি আমাদের ভাষা যুব উন্নয়ন সংস্থার, যিনি আমার আকুল আবেদন রইল। সভাপতি হিসেবে রয়েছেন, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য তিনি ধন্যবাদ সবাইকে। সহসভাপতি হিসেবে রয়েছেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের। এবার আক্রমণ হতে পারে, সেটাকে ধূলিসাৎ করেছেন। হ্যাট হলো, সংক্ষিপ্ত আকারে আরেকটা সুযোগ কি কাজে লাগাবেন? 15 দারুণ স্কিল ছিল। সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের সভার সভাপতি, উপস্থিত আমাদের প্রধান অতিথি জনাব জাহিদ রহমান জাহিদ ভাই, উপস্থিত বিভিন্ন ও দর্শক ভাইদেরকে আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমাদের দেশ নেত্রী তারেক রহমান সাহেব খেলাধুলার প্রতি অনেক আগ্রহী। উনি আজকেই ইতিমধ্যে অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন। খেলা উদ্বোধন করার জন্য, এই ফুটবলের মাঠের জন্য, আপনারা এটা ভালো করে জানেন, খেলাধুলাতে এত উদ্যোগ নিতেছেন উনি, যাতে আমাদের এই দেশে, এই এলাকায় খেলাধুলা নিয়ে আমাদের ভাই ভাতিজা ওরা যাতে খেলাধুলা নিয়ে উড়িয়ে দিয়েছেন বিপরীত সীমানার দিকে। এই জন্য আমাদের তারেক রহমান সাহেবের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উদ্যোগ নিতেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আগামীতে এই বাজারবাসা ইউনিয়নে আমি বিশেষ করে আমাদের নবনির্বাচিত এমপি সাহেবকে আমি বলতেছি যে আমাদের এই বাজারবাসা ইউনিয়নে নতুন একটা টুর্নামেন্ট দেওয়ার জন্য আমি ওনাদের বিপুলভাবে আবেদন জানাচ্ছি। এবার কিন্তু না, ওহো, আয়োজন করে ব্যবস্থা করে দেন। আমি ওনাদেরকে শুভেচ্ছা জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি। দর্শকরা দুই হাত একসাথে করার জন্য প্রস্তুতি নিচ্ছেন যখনই এটাকে যাচ্ছেন প্লেয়াররা। মানে কি করতালি দেওয়ার জন্য একটা অ্যাটলিস্ট গোল প্রয়োজন, সেই সুযোগের সৎ ব্যবহার কিন্তু এখনো কেউই করে নিতে পারছেন না। বক্সের কাছে হেড হয়েছে। ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালের আজকের আমাদের
সম্মানিত সভাপতি এবং আমাদের প্রধান অতিথি জাহিদুর রহমান জাহিদ দিয়েছি সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এবং বিশেষ অতিথি আমাদের জননন্দিত চেয়ারম্যান দশমন্দির উত্তর বাদুরাশা ইউনিয়নের এবং বিশেষ অতিথি আমার প্রিয় বাজন একজন প্লেয়ার সম্ভবত আঘাত পেয়েছেন। লন্ডন প্রবাসী। আমি পাগলা ফুটবল একাডেমির মাঠে আজকে দ্বিতীয় সেমিফাইনালের খেলা কিন্তু আপনারা দেখে চলেছেন। আমি উভয় দলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা খুব সুন্দরভাবে মাঠে খেলছেন। আপনারা রাজনীতি বলে আমাদের লেবার জাজ এবং কমিটি আছে, তাদের সিদ্ধান্ত আপনারা চলবেন। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমার বুলবুল স্যারকে। উনি হয়তো আজকে বাংলাতে যদি এরকম একটা খেলা না দিতে পারতেন, একাডেমি না করতেন, তাহলে আজকে আমাদের এত দর্শকের আগমন ঘটাতে পারতেন না। আমি সর্বপ্রথম আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের পৃষ্ঠপোষকতা জনাব নজরুল কোথাকে। উনি আমাদেরকে ডবল মোটরসাইকেল দিয়ে একটা খেলা দিয়েছিলেন মাঠে। আগামীতে হয়তো আপনারা ডবল কারের খেলা পাবে এই মাঠে, বাংলা মাঠে হবে, এই বলি আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। ও না, স্লাইডিং ট্যাকল মনে হয় একটু। খেলাই যত চলছে তত কিন্তু এই মুহূর্তে আরেকটি হলুদ কার্ড কালো মালিককে প্রদর্শন করলেন। আমরা দেখতে পাচ্ছি শুকুর, যিনি বলছে খেলোয়াড় হিসাবে কিছুক্ষণ আগে মাঠে জাকিরের পরিবর্তনে খেলার মাঠে খেলা চলবে। মাঠে পরিচালক তিনজন অভিজ্ঞ দেখা যাক। তিনি আছেন। শুকুর লোকাল প্লেয়ার, গোল হয় নাই। যথেষ্ট হাজার হাজার দর্শকের চেষ্টা তার মধ্যেও রয়েছে। অবস্থায় যানবাহন দাঁড় করে জাবেদ আহমেদ ভাই হাই লিখেছেন, হ্যালো কি অবস্থা আপনার? এখনো গোল শূন্য বাংলা, গোল শূন্য বাদে পাশা প্রবাসী ফুটবল একাদশ। তারই প্রেক্ষাপটে ইসলামউদ্দিন সালিকুল্লাহ সাহেব এই গল্পের শেষ কোথায় আজকে? এদিকে প্লেয়ারদের মধ্যে বল নিয়ে টানাটানি, এদিকে আবার দর্শকের আমরা শুনছি কানে কানে কানাকানি, কে জয়লাভ করবে সেটা নিয়েও। আসসালামু আলাইকুম। সম্মানিত কাকে দিচ্ছেন চেয়ারম্যান, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সবাইকে শুভেচ্ছা। আমার অত্র এলাকার সকল দর্শক সবাই বাড়ালেন বাংলা ফুটবল একাডেমি এবং অত্র এলাকার সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার একেবারে ক্লোজ ডিস্টেন্সে ছিল। দ্বিতীয়ার্ধের সুখবর হয়তো আবারও ছিটকে গেল। আমরা এই পর্যায়ে আজকে কর্তমাক্ত খুব একটা বলা যাচ্ছে না। মাঠটা অনেকটা পরিশ্রম করেছেন এখানে যারা রয়েছেন আয়োজক কমিটি। দেখতে পাচ্ছেন মাঠটাকে বেশ শুকিয়ে নিতে যা যা প্রয়োজন সেগুলো অনেকটাই এই মাঠের উপযোগী করে তোলার জন্য মিশিয়ে নিয়েছেন। প্লেয়াররা প্রথম সেমিফাইনাল থেকে কিছুটা আরামের সাথে দৌড়াতে পারছেন। দুদিকে অ্যাটাক পাল্টা অ্যাটাক হচ্ছে। মাঠ বলা ফসল সব মিলেই আমাদের বাংলা অঞ্চল, বাংলা ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত সাকিবেন রাকিব ফুটবল টুর্নামেন্ট 2026 আজকে দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন। উঁচুতে উঠিয়েছেন, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি শাকিল চিলের মতো চাপে ধরে নিয়ে গেছেন। বাংলা অঞ্চলের সবুজ বাংলার সদস্য এবং সোনালী যুব সমাজ, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। এমন একটা খেলা আমাদেরকে স্পন্সর করেছেন জনাব চুনু মিয়া। আশিরগঞ্জবাসী খুবই আনন্দিত। ধন্যবাদ জানাই দুবাই প্রবাসী সাবেক এই ফুটবলারকে, যিনি পৃষ্ঠপোষক বাদে পাশা প্রবাসী ফুটবল একাদশের। তো এই মুহূর্তে কোন কি আজকে খুশিয়ারাবাসী আনন্দিত, উৎসাহিত এবং গর্বিত হয়েছি। যিনি পৃষ্ঠপোষকতা করেছেন এই জনপদের কৃতি সন্তান দুবাই প্রবাসী মানবতার গাড়ি হাফ চান্সকে ফুল চান্সে কনভার্ট করার জন্য যাকে আমরা বলি এই পরন্ত বিকেল একটু আলতো ছোঁয়া হেডের প্রয়োজন ছিল পারফেক্ট ওয়েতে, তিনি অটো দিয়ে সাহায্য সহযোগিতা করতে এবং একটা সুইটা বল মোটরসাইকেল এবং পাঁচ তো অবশ্যই
ছিল বলা যায়। অংশগ্রহণ করেছে। আজকের খেলা যে 3 জন জামাত দক্ষতার সাথে পরিচালনা করছেন, আমরা আবারও বাংলা ফুটবল So nowhere to go, এই মুহূর্তে অফসাইড। ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরিশেষে একটি কথা দর্শক। বলবো, মেরুদণ্ড ছাড়া যেমন এই মুহূর্তে প্রত্যেকটি অ্যাটাকের মধ্যে দর্শকের তেমনি শিক্ষাই ছাড়া বাড়তি উত্তেজনা অবশ্যই ভেসে আসবে, পারে না। শিক্ষা কেননা ছাড়া ফাইনালে ওঠার জন্য এটা ফুটবল বেশ খেলা প্রয়োজন। প্রত্যেকটি মানুষের জীবনে আনন্দ। সম্মানিত উপস্থিতি, আমি পরিশেষে 2টি দলেরই মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কাকে দিলেন? উদ্দেশ্যটা মনে হলো একটু ক্লিয়ার করার জন্য ছিল। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন, যার শিক্ষা ক্ষেত্রে অনন্য ভূমিকা তিনি বলেছেন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য সংক্ষিপ্ত আকারে চমৎকারভাবে দিয়েছেন। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি রাকিব এন্ড সাকিব ডাবল মোটরসাইকেলের মেগা দ্বিতীয় সেমিফাইনালের সম্মানিত প্রিয় ব্যক্তিত্ব জনাব সোহেল ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সাকিব এন্ড রাকিব ফুটবল টুর্নামেন্টের সেন্টার সার্কেল থেকে কখনো এদিকে আসে, কখনো ওদিকে যাচ্ছে, কখনো শাকিল যাচ্ছেন। এই যে ইজ ইট ক্লিয়ার এনাফ? এটা বক্সের ভেতরে কিনা না তেমন একটা মনে হচ্ছে না, বক্স কিছুটা হলেও দূরে আছে। রহমান সাদিক আঙ্কেল আছেন। আঙ্কেল স্কোর লাইন যা দেখতে পাচ্ছেন, বাংলা 0 বাদে পাশা 0। আশা করি আগামীতে এই মাঠে অনুষ্ঠিত হবে একটি সুন্দর সাফল্য ফুটবল টুর্নামেন্ট। এই আশা প্রত্যাশা ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত কেয়ারফুল সজীব আসসালামু আলাইকুম। ক্যাপ্টেন এখানে, যিনি অবশ্য বাদে পাশার দলীয় অধিনায়ক। 2 অধিনায়ক ভেরি টল। আমরা যদি একটু দেখি, দুজনেই 2 নম্বর জার্সিটা পরিধান করেছেন। গোলের জন্য বেশ কয়েক হাজার একদিকে টাকা দেলওয়ার কিন্তু আছেন। স্পন্সর করেছেন যারা ইসলামউদ্দিন ভাই, দুবাই প্রবাসী কাউসার আহমেদ এবং শামীম বেলাল, সেই সাথে ডাক্তার টিএম রেজা। দেখা যাক খুবই গোল সম্ভাব্য একটা জায়গা থেকে প্রতিপক্ষ দল বাদে একটা সুলেমানের কথা আমরা মনে করতেই পারি। সাফ চ্যাম্পিয়নশিপের অনেকে কমেন্ট করছেন অনেক কিছুই আসলে আমরা এবার দেখেছি। 2 ভাই কিন্তু এসেছিলেন। সাদা এবং কালো শিবির রোনান সুলিমানও কিন্তু ম্যাজিক দেখিয়েছেন, চ্যাম্পিয়নশিপটা নিয়েছিলেন এবং পাকিস্তানের বিপক্ষে তার সেই 2টি গোলের কথা এবং একটা গোল কিন্তু তিনি কিছুটা দূরত্ব এরকম ছিল না। সিলেটের জেলা ক্রীড়া সংস্থার হেড অফ কমিটির অন্যতম সদস্য মহিউদ্দিন রাসেল, তিনি আছেন। এ পর্যায়ে সংক্ষিপ্ত আলাপ করে আমরা বক্তব্য দিচ্ছি। দেখা যাক বর্তমান সেন্টারের মানিক কালো মানিক কি করতে পারেন। ফুটবলের একটাই প্রার্থনা এবং কালো মানিক দোয়া এক নামে পরিচিত। মনে মনে হয়তো আজকে পারবেন কি বাংলার এই প্রথম সংখ্যাটা? বাদে পাশা বিশাল একটা দেয়াল কিন্তু তৈরি করেছেন এই জায়গায়। উপর দিকে তাকিয়ে হাত জোর করে প্রার্থনা করছেন রবের কাছে যে অন্তত আজকে জয়টা আমাদের বাকি জুটুক। বক্তব্য নিয়ে আসছেন খুব একটা এইম কাজ করেনি এই বলটা দেয়। নাজমুল ইসলাম টুলু ভাই, হয়তো বা সেখানে কেউ একজন খেলোয়াড় থাকতে পারতেন, সেটাও নেই। সো এই সুযোগটা নিঃসন্দেহে বোকামি হলো হাতছাড়া করার। সম্মানিত আছেন পাল্টা এটাকে সুযোগ অবশ্যই নিতে চাইছে এবং বাদে পাশা। এবং উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম বক্তব্য করবো না। আজকের খেলা স্পন্সর জনাব নজরুল ইসলাম ভাই, দুবাই প্রবাসী, ওনার মাধ্যমে আমরা এই বিশাল খেলা উপভোগ করছি। আমি আশা করছি এইভাবে প্রতিটা বছর আমরা আমাদের প্রবাসী যারা চমৎকার জায়গায় আসবেন আমাদের
এলাকাটা থেকে সুন্দর সুন্দর বলটা যদি মিস পাসে চলে যাচ্ছিল, কিন্তু না, সেখান থেকে খেলা চলছে। সবাই আশা করি ক্লিয়ার করেছেন। গুড ডিফেন্ডিং। একই এলাকার মানুষ, একই এলাকার খুব সুন্দর খেলা করছে। প্রতি বছর এইভাবে সুন্দর সুন্দর খেলা আপনারা উপহার দিবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আজকে বক্তব্য দেওয়ার সময় না। সবাইকে ধন্যবাদ। শামীম ভাই আছেন, আসসালামু আলাইকুম আপনাকে, কেমন আছেন আপনি? ধন্যবাদ। আগেই পতাকা উত্তোলন করে হলুদ কার্ড, ঠিক সাথে হলুদ কার্ড। পানিশমেন্ট এবং সেই সাথে আপনারা জানেন আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম শামীম ভাই, কেমন আছেন? প্রধান অতিথি লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের প্রিয় বাজন সিলেটের অত্যন্ত জনপ্রিয় জায়গা সিলেট চৌকের যিনি এসিতে আছেন, আমাদের প্রিয় বাজন আগামী দিনে মানবদেহের সাথে মুক্ত হবেন চেয়ারম্যান পদপ্রার্থী অঞ্চলের বেড়ে ওঠা রক্তমাংসে শিরা যাদের রক্ষণ ভূমিকা রয়েছে জনাব জাহিদুর রহমান জাহিদ ভাই। আক্রমণের সম্ভাবনা কিন্তু উকি দিচ্ছে ডান দিকে, সেখানে কিন্তু 19টা ব্যাটে আছে, একটু এদিক সেদিক হয়ে গেলই বলা যায়, এবং সেখানে রীতিমতো হ্যাঁ আর কত মিনিট বাকি সেটাও জানার বিষয়। প্রায় শেষ হতে 10 মতো, অবশ্যই 10 থেকে খানিকটা উপরে হবে মিনিট, 15 মিনিটের মতো হয়তো বা বাকি আছে এরকম। আমরা পুরোপুরিটা এখনো যেহেতু আমরা স্টপ ওয়াচ চালু করতে পারিনি। বল পেলেন মিলাদ, সেখানে বুলবুল লেফট হ্যান্ড উঁচু করে সেন্টার করার চেষ্টা। আশরাফুল আলম বিলাল ভাই আছেন, ধন্যবাদ জানাই বিলাল ভাইকে। সেখানে রাহিয়া পাবেল ভাই আছেন। খেলাটা হচ্ছে গোলাপগঞ্জের পাগলা ফুটবল একাডেমি মাঠে। দুজন আছেন সেখান থেকে বড় ভাই পুরাতা ভাই কিছুটা আঘাতপ্রাপ্ত রাখি ওখানে দেখতে পাচ্ছি আঘাত হয়ে মাঠে পরিচালক আছেন, সিদ্ধান্ত তিনি ছাড়বেন। প্রয়োজন হলে আমাদের একজন খেলোয়াড় আঘাত পেয়েছেন। এখানে কিছু রিজার্ভ বেঞ্চে আছে, সাময়িক ট্রিটমেন্টের জন্য তিনি প্রস্তুত আছেন, হয়তো পরবর্তীতে পাগলা 0 বাদে পাশা 0-0 আটকে গেলে দেব। রেজাল্ট কিন্তু হবে না পরিপূর্ণ, সেক্ষেত্রে টাই ব্রেকারে শুট আউট হয়তো দেখতে চলেছি যদি এরকমটা হয়েই যায়, নাকি অতিরিক্ত টাইম, আই ডোন্ট নো এক্স্যাক্টলি। কি করবেন আসলে কোন জিনিসটা হবে ডোন্ট নো রিয়েলি, যে ব্যাপারটা আমি দেখছি মাঠে সময়ের দিকে আমাদের চোখটা যাচ্ছে আর কি, এবং বিকেলের যে সূর্যের আলোটা সেদিকেও একটু চোখ যাচ্ছে। বুলবুল ভাই, ইয়ো ভাই, ভাই ও ভাই ইয়ো ভাই, বুলবুল ভাই, ভাই করতে পারেননি একজন খেলোয়াড় কিছুটা আঘাতপ্রাপ্ত জগরুকে দেখতে পাচ্ছি, সেই জগরুকের সাথে সিনেমা একজন ফুটবলার অনেক টাকা কিন্তু জানি না কার ভাগ্যে আজকে সেই টাকাটা যাবে, কার ভাগ্যে যাবে। আর আমি বলবো ফাইনাল খেলার তারিখ কবে ভাই? বিলাল ভাই আমি পুরোপুরি জানি না ফাইনাল খেলার তারিখ, আমরা যদি আসি পরবর্তীতে তাহলে পোস্ট করেই আসবো। এই খেলাটা আমার পছন্দ, ফুটবল খেলে অনেক যেমন হার্ট ইঞ্জুরিতে আছি, জানি না ফুটবল খেলাটা পারবো কিনা। জীবনে শুরু হচ্ছে লাইভ, ধন্যবাদ জানাই আপনাকে। স্পন্সর করবেন বাংলা ফুটবল দলের সম্মানিত ম্যানেজার শাহাবুদ্দিন স্বপন ফাইনাল খেলার জন্য, হয়তো আল্লাহ তাআলা সেই সুযোগটা হয়তো দিতেও পারেন। পাশাপাশি বাদে পাশা প্রবাসী ফুটবল একাদশ তাদের রেমিটেন্সের কারণে আজকে বিগ বাজেটের টুর্নামেন্টে বিগ বাজেট দল গঠন করে মানুষের মন জয় করছেন, সেই জন্য তারাও কিন্তু কমতি রাখেন এই ম্যাচের জন্য। রবীন্দ্রনাথ আছেন অন্তর, কে করবেন ডান দিক থেকে হাজার হাজার দশটা শেষ পর্যন্ত কিছুই দেখা যাচ্ছে না, না দেখাই যেটা মনে করবো। তারপরেও জগলুকে কার্ড, হলুদ কার্ড, আনোয়ার হোসেন সাজু তিনি কিন্তু এই মুহূর্তে দেখালেন। উভয় দলই 0-0, এখন পর্যন্ত কাঙ্ক্ষিত গোলের দেখা পান নাই। 2000 টাকা 1000 টাকা করে বেশ কয়েকজন
সেই টাকাটি দিয়েছেন। ইতিমধ্যে এই টিকেট করে আমি হয়তো দেখছি, দেখা যাক। শুকুর আজকের এই দ্বিতীয় সেমিফাইনাল কিন্তু জনাব চুনু মিয়া লাইভ স্পন্সরে রয়েছে টিকের জন্য এবং মানবদেহ সাবেক ফুটবলার বাদী ভাষা প্রবাসী কলার ফুটবল টিমের যিনি পৃষ্ঠপোষক সুদূর দুবাই থেকে খেলা উপভোগ করে চলেছেন। এবার কিন্তু কি বলবেন? পুরে ফালি হয়ে গেছে। আসলে ভাই এত টাকা পুরস্কার কিন্তু গোল হচ্ছে না, টাকা কিন্তু পকেটে থাকবে। বাংলা ফুটবল একাডেমির প্রতি গোলের জন্য 1000 এবং মিষ্টির জন্য টাকা ইতিমধ্যে ঘোষণা এসেছে এবং প্রবাসী বাংলাদেশ ফুটবল একাদশ তারাও কিন্তু টাকা ঘোষণা করেছে এবং মঞ্চ থেকে গোলদাতাদের জন্য টাকা ঘোষণা করা হয়েছে। ধন্যবাদ জানাই সবাইকে। ম্যাচ পরিচালকের পাশে এই মুহূর্তে বাদেবাসা বৃহত্তর ফুটবল একাদশ তারা সুন্দর, বিশেষ করে সাদিক জুনিয়র যে খেলা খেলে যাচ্ছে, দেখার মতো খেলা খেলে যাচ্ছে এবং মানিক, বিশেষ করে মানিক একটা ম্যাচ এবং শাকিলরা উভয় দল কিন্তু ভালো ফুটবল উপহার দিয়ে যাচ্ছে। সিলেট জেলা দলের একাধিক ফুটবলার 2 দলে এবং মৌলভীবাজার জেলা দলের 2 জন রয়েছেন, আলী আকবর রুকন এবং বিলাদ। বাংলা ফুটবল একাডেমি বাংলা ফুটবল একাডেমি এই টুর্নামেন্টের সবাইকে দরবাজায় তুলে দিলেন। ভালো জায়গা আছে এবং গোলরক্ষক তিনি কিন্তু লম্বা দেখি এবং সেই কারণে তিনি এই বল তার হাতে নিতে খুব একটা অসুবিধে হয়নি। ভীষণ টাইট একটা ম্যাচে আবারও দ্বিতীয় সেমিফাইনালের শেষ দৃশ্য। তবে কি তাহলে নাকি কিন্তু অনেক কিছু শব্দ মুখের দিকে আসছে, আসলে কোন শব্দটাকে আমরা শেষ অবধি নিয়ে যেতে পারছি, মানে কি টাই ব্রেকার কি চলেই আসছে সামনে। ফুটবল সেকেন্ডের মধ্যে কিন্তু দৃশ্য পাল্টে দিতে পারে। একজন বক্তা বলেছেন ডাবল কার দিয়ে খেলা হবে, এটি ভালো দিক, এটি ভালো দিক। এই এলাকার জন্য এটি হচ্ছে বিশ্বকাপ, আপনাদের এলাকার বিশ্বকাপ আমি বলবো। লাইভ তো মোবাইল দিয়ে হচ্ছে ভাই, ধন্যবাদ জানাই শামীম ভাইকে আমাদেরকে কমেন্টে সহযোগিতা করার জন্য। পা দিয়ে রিসিভ করতে চেয়েছিলেন বল, কিন্তু পা ছুঁয়ে মাঠের বাইরে চলে এসছে। থেকে পুরস্কার আমি ঘোষণা চাই। এখানে বিশেষ করে চেয়ারম্যান সাহেব রয়েছেন অতিথি এবং আমাদের অনিরাজ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী। রেস্টুরেন্টে সবাই যাবেন, খাবেন একটা চা, রং চা 7 টাকা, একটা চোটা, এটি ফ্রি নাকি? ফ্রি হয়ে যাবে। অনিরাজ রেস্টুরেন্টের বাইরে সবাইকে ধন্যবাদ জানাই। এই টুর্নামেন্টের ফাইনালের ডেট আমাদেরকে কল দিবেন না, এসে বলে অসংখ্য গণিত ঠিকানা বলতে বলতে হেরান হয়ে গেছি। বিশ্বনাথ থেকে এখানে আমার সাথে 25 জন এসেছেন, 25 জন দর্শক। আর সম্ভব এই 28 তারিখ ঘোষণা দিয়ে দিলাম, ফাইনাল ম্যাচ 28 তারিখ হবে। আমি কেউ কল দিবেন না দয়া করে হোয়াটসঅ্যাপে। 28 তারিখে ফাইনাল ম্যাচ পোস্ট আমরা করবো ইনশাআল্লাহ। বক্তব্য রয়েছে অনেকে, আট ভাই কাছে যাচ্ছি, তো আমি ধন্যবাদ জানাই সবাইকে। ধন্যবাদ সোহেল ভাই, আপনাকে ধন্যবাদ জানাই। যদিও খেলা অন্তিম লগ্নে চলে এসেছে, তারপরেও আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম কিছুটা অসমাপ্ত সমাপ্ত করতে চাই এবং বিশেষ করে লাইভে যিনি আছেন এই টুর্নামেন্টের সম্মানিত পৃষ্ঠপোষক আমাদের প্রিয় বাজন নজরুল ভাই, তার স্পন্সরের মাধ্যমে গুণগত মান পাচ্ছে, ফুটবলে এলাকার মান বাড়ছে। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আমাদের জাহিদুর রহমান জাহিদ ভাই। আগামী দিন হয়তো তিনি মানবের সাথে এই গরিব দুঃখী মেহনতি মানুষের প্রিয় বন্ধু হবেন। খেলা শেষ না চলতেছে মিনহাজউদ্দিন ভাই, খেলা চলছে, প্রধান অতিথি খেলা শেষ হবার দিকেই চলছে। বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বল খালি দিল ভিতরে বালাও, বল ভাইয়া খালি দিল ভিতরে বালাও। বিসমিল্লাহির রহমানির রহিম। রাইট কর্নারের দিকে পাগলা ফুটবল একাডেমি, টুর্নামেন্ট কর্তৃক আয়োজিত গুড ট্যাকল, সেমিফাইনাল খেলায় চেয়ারম্যান, আজকের সভাপতি প্রভাষক জাহিদ হুসাইন
উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, নীল দল এখনো নীলের মধ্যেই ঘোরাফেরা করছে। আমিন ফাতে পাশা যে টিমটার হয়ে স্পন্সর করেছেন, ফাতে পাশা ফুটবল প্রবাসী ফুটবল একাদশের যিনি পৃষ্ঠপোষক জনাব চনু মিয়া, দুবাই প্রবাসী সাবেক ফুটবলার, তিনি আজকের এই ম্যাচে লাইভ স্পন্সর হিসেবে রয়েছেন। আমরা ধন্যবাদ জানাই ওনাকে আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। হ্যাট হয়েছে ব্যাক টু ব্যাক এবং সেখানে 7 ভার্সেস 7। এটাও একটা দেখার বিষয়, মধ্যমাঠ মানে কিন্তু এই 7 নম্বর জার্সিগুলোর অবদান। বিপদ! এমন বিপদ! তাহলে কি বিপদ কাজেই পরিণত হয়ে গেল এবং গোলটা কি হয়ে গেল? ভাই 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 ও বড় ভাই এলো। গোল হয়ে গেছে এবং সেটা আমরা স্কোরবোর্ডে যোগ করে দিচ্ছি। বাংলা ফুটবল একাডেমির পক্ষে আমাদের সকলের তিনি বিভিন্ন সময়ে উন্নয়নমূলক কাজে আমাদের সহযোগিতা করে থাকেন। আমাদের সকলের প্রিয় নজরুল ইসলাম চাচা, আমরা সকলে একটা গোলে এগিয়ে আছে বাংলা ফুটবল একাডেমি। চমৎকার কালাবেটা এই গ্রুপকে ফুটবলে বিদেশি নিয়ে। হ্যাঁ, দেখা যাক খয়েররা জলে ওঠার চেষ্টা করে যাচ্ছেন। আমি সকলকে আজকের অনুষ্ঠানে এবং সবাইকে আমাদেরকে আইনিভাবে সহযোগিতা করে আমাদের সকল প্রোগ্রাম সকল খেলাকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ, বাংলা ফুটবল একাডেমি নিজেদের মাঠে। সুবান ভাইকে আমরা সাধুবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি দর্শকের চাওয়াটা, লোকাল দর্শকের যে চাওয়া সেটা কিন্তু যাই হোক, বাংলা ফুটবল একাডেমির যিনি ফিজিও ডাক্তার টিএম রেজা ভাই, ওনার ঘোষণা কিন্তু ইতিমধ্যে সাকসেস হয়ে গেছে একটা গোলের। ফাইনালের আগে একটা অন্যরকম ফাইনালের আমেজ, যেখানে আজকে দর্শকদের উপস্থিতি যদি আমরা দেখি, প্রচুর দর্শক। পরে রয়েছেন খেলার প্রশিক্ষণ নিয়ে আমরা খেলার আমরা ফুটবল একাডেমি ব্যবস্থাপনায় রাখিবেন সাকিব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল গ্র্যান্ড ফাইনাল আগামী 28 তারিখ সম্ভবত। এই 28 তারিখে সবাই উপস্থিত থাকবেন। এখানে দেশ বিদেশের নামি দামি খেলোয়াড়রা শেষ হাসি কাদের পক্ষে কাদের বিপক্ষে। সাদা জার্সিতে বাংলা ফুটবল একাডেমি 1-0 এগিয়ে, এবার কি দ্বিতীয় পরীক্ষা, এটা অফসাইড হবে মনে হয়। নিবন্ধন করতে যারা সহযোগিতা করেছেন
সবাইকে আজকে খেলার মাধ্যমে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলা ফুটবল একাডেমির সকল প্লেয়াররা প্রশিক্ষিত প্লেয়ার হিসাবে সিলেট অঞ্চলে ইকবাল হোসেন কমেন্ট করেছেন মেহেরপুর রেডি থাকো। সম্মানিত উপস্থিতি, আমাদের এলাকার অনেক উন্নয়ন কাজ ইকবাল হোসেন ভাইকে ধন্যবাদ। উন্নয়ন কাজের সাথে সংশ্লিষ্ট উজান মেহেরপুর তাদের কি প্রতিপক্ষ পেয়ে যাচ্ছে? আর খানিকটা সময় বাকি, শেষ 5টা একদম ম্যাচটা টু আস দি এন্ড। হাজার হাজার মানুষের উপস্থিতি হবে। এর ভিতরে যতটুকু জায়গা সংস্কার করা প্রয়োজন আমি আশা রাখবো যথাযথ কর্তৃপক্ষ তাদের যোগাযোগ করে আমাদের ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নেতৃস্থানীয় বিএনপি সংগঠনের নেতৃস্থানীয় বৃন্দ সকালে আমাদের মাননীয় এমপি মহোদয়ের সাথে যোগাযোগ করে রাস্তার সংস্কার কাজ সহ অন্যান্য কাজে এগিয়ে যাওয়ার যথেষ্ট অবদান রাখবে। Additional time 5 মিনিটের। সম্মানিত উপস্থিতি, আমাদের খেলা প্রায় শেষ পর্যায়ে। আমি শেষ পর্যায়ে এসে আজকে উপস্থিতির জন্য 5 মিনিটের শেষ সময় টুকু। টুর্নামেন্টের পক্ষ থেকে আমাদের সকলের প্রিয় প্রবাসী আজকে স্পন্সর জনাব নজরুল ইসলামের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ভাই পুরাতা বাই 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 পুরাতা। সবাই উপস্থিত থাকার কথা আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় হোক সকলে, জয় হোক প্রাঙ্গণে, জয় হোক মানবতা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ধন্যবাদ। ফাইনাল কবে? সম্ভাব্য তারিখ 28 এপ্রিল। এই মাসের 28 তারিখ খুব সম্ভব, এখনো নিশ্চিত করা হয়নি, তবে সম্ভাব্য তারিখটা আজকে জানিয়ে দেওয়া হচ্ছে বারবার। কালো মানিকের এসিসের মাধ্যমে চমৎকার গোল করলেন। হ্যালো সেই সাথে ওমা না লাইভ আছি কুমা। একটি গোল আচ্ছা। বাদে বাচ্চা প্রবাসী সুন্দর। কালো মানিকের এসিস সুন্দর একটি এসিস করেছে, আর সেই ভাগ্যের পরিবর্তনটা নিয়ে এসেছে কালো মানিক। আমরা লক্ষ্য করছি বাংলা ফুটবল শেষ সময়ের সরকারি বাদবাসা প্রবাসী ফুটবল আজকের ম্যাচের চেহারাটা কিরূপ হচ্ছে? শূন্য। আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার দর্শকের অনুপ্রেরণায় আগামী 28শে এপ্রিল মেহেরপুর উজান মেহেরপুর ফুটবল একাডেমি তারা কিন্তু চেয়ে আছেন কার সাথে ইকবাল হোসেন ভাই লিখেছেন, জাকির রহমান জাকির ভাই উইন লিখেছেন। ইয়া হয়তো মনে মনে দেখা হচ্ছে সবার। আমি আর মাইক্রোফোনের Probably so. সবাই জানেন সত্য উপাত্য সবকিছুই বিস্তার করে আর মালিক উপরওয়ালা তিনি পরিপূর্ণ রেখেছেন। আর শেষ প্রান্তে চমৎকার খেলা চলছে। কয়েক উঁচু করে সেন্টার করেছেন দেলোয়ার, হেড করে বিল্ড আপ করলেন, প্রতিপক্ষের সীমানায় নয় নিজেদের সীমানায় থেকে ক্রস করে রবি বল পেলেন, সেখানে মিলাদ আছেন, রাখতে পারেননি। এখান থেকে আলী আকবর রক্ষণ, ডান প্রান্ত থেকে মৌলিবাজার জেলা দলের যাত্রা অন্তরকে দেখতে পাচ্ছি, তিনি বলটি কেড়ে নেওয়ার চেষ্টাই করেছিলেন। তার আগেই আনোয়ার হোসেন সাজু সম্ভবত খেলোয়াড়ের পরিবর্তন আর কিছু দেখছি না, ওনার ইশারাতেই বুঝতে পারছি কি হচ্ছে এখানে। এবং সালাউদ্দিন রাজু হয়তো আজকে কোচের দায়িত্বে রয়েছেন বাংলা ফুটবল একাডেমি, নিজে প্রশিক্ষণ দিচ্ছেন, যার কারণে দুজনই বিশ্বনাথের ছেলে যোগ্য এবং অন্তর। আমরা জানি একসাথে হয়তো জার্নি করে এসেছেন, বাট ভাই ভাই তুরাতা বড় ভাই না সেটা ভাই আমার আমি অসুস্থ মাঠে প্রবেশ করলেন ভাই তুরাতা ভাই ভাই একটু তো ভাই ভাই করে সেন্টার করেছিলেন যোধু। দেখতে পাচ্ছি ইমরান বল করেন এবং জয়লাভ করে নিয়েছে, ফাইনাল নিশ্চিত করে নিয়েছে বাংলা ফুটবল একাডেমি। বাংলা ফুটবল একাডেমি 1-0 গোলের জয় এবং রীতিমতো শেষ দিকের হাসিটা তাদের। আমরাও শেষ থেকে আমরা বিদায় নেব, ঠিক সেই সময়টুকু প্রহর করছি। অনেকে উপস্থিত আছেন এখানে।
আচ্ছা বিদায় নেওয়ার পালা। যেহেতু চার্জ খুব একটা নেই মোবাইলে, সে কারণে আজকে যেহেতু কারেন্ট ছিল না দুদিন, বাবলু তালুকদার ভাই ইনশাল্লাহ বাগলা উইন দেখাচ্ছেন এবং অবশেষে বাগলা উইন করলো। দেখতেই পাচ্ছেন আপনার অফিসের মাধ্যমে আপনাদের টাকাটা আমরা আমরা দেখিয়ে নিচ্ছি। আমরা সেই টাকাগুলো তাজুদ্দিন ভাইয়ের কাছে হয়তো সত্যি নিয়ে প্রদান করবেন। হ্যাঁ, ম্যান অফ দ্য ম্যাচ শাদা মানিক, ম্যান অফ দ্য ম্যাচ। এই মুহূর্তে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার হাতে তুলে দিচ্ছেন কালো মানিক, তার জন্য একটা ছেলে হাত পানি। কলকাতা কেসিকে আমরা অনুরোধ জানাচ্ছি, কেসি ম্যান অফ দ্য ম্যাচ। মানিক একটু মানিককে আমরা অনুরোধ জানাচ্ছি